জি জি স্যার। ওকে দেখি ক্লাস করে কিনা, ইন্টারেস্টিং হয় কিনা। স্যার। ঠিক আছে। ড্রপ শিপ, ড্রপ শিপ। আচ্ছা, ড্রপ শিপিং নিয়ে আমার মনে হয় সম্ভবত আপনাদের করছিলাম আমি, যতদূর মনে হচ্ছে। পাসওয়ার্ড। আচ্ছা, আমাদের সাইটের মধ্যে আমরা ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর আমাদের ও কমার্সের যে ড্রপ শিপিং প্লাগইনটা গত ক্লাসে তো আমরা করছিলাম, তাই না? এটা কিভাবে আপলোড করে ডাউনলোড করার পর এটা দেখছেন না? এটা দেখাচ্ছি না। তো এখান থেকে লাইসেন্স চলে আসে, লাইসেন্স চলে আসার পর লাইসেন্সটা দেই। লাইসেন্স দেওয়া হচ্ছে কিনা, লাইসেন্স লাইসেন্স আপনাকে অ্যাক্টিভিটি ক্লিক করে অ্যাক্টিভ হয় কিনা। রং সাইট দেখাচ্ছে, তার মানে অ্যাক্টিভ হবে না। রং সাইট। আচ্ছা, আমরা তাহলে আমি ওই এক কাজ করি, ওদেরকে যে সাইটে ক্লাস করাইছি ওইটা দিয়ে যাই, ওটাতে গিয়ে দেখাই দিই। স্যার ওদেরকে কেমনে কাজ করালেন দেখালেন? জি না আগের ব্যাচের কেমনে দেখালেন? না, ওই যে করছিলাম তো, আলি ড্রপশিপের যে লাইসেন্স কেটা, লাইসেন্স কেটা চেঞ্জ করে নিয়েছি। ওদের বললাম লাইসেন্সকে চেঞ্জ করে দেন, আমি হচ্ছে ডোমেইন চেঞ্জ করছি, তোরা চেঞ্জ করে দিতে বলতে ওখানে রিস্টোর করে দিতে লাইসেন্স কেটা। তো তখন এখানে নিয়ে এসে যখন অ্যাড দিলাম, ইম্পোর্ট করলাম, তখন সঙ্গে সঙ্গে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। প্রথমে একটা ওয়েবসাইটের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে, লাইসেন্সে আসার পর এই অ্যাক্টিভে ক্লিক করছি, সাকসেস দেখাইছে এখানে, এটা সাকসেস, কংগ্রেচুলেশন। বুঝছেন? আজকে আবার যখন আপনাদের নতুন করে ওয়েবসাইট তৈরি করব না, যখন টিউটোরিয়াল তৈরি করব একটা ভিডিও, তখন আবার নতুন করে আবার এটা রিস্টোর করে নিব। রিস্টোর করে নিয়ে আমার মেইন যে সাইটটা আছে সেই সাইটের মধ্যে তৈরি করব একটা। বুঝছেন? আচ্ছা, এখন এখন দেখেন, এখন হচ্ছে জিনিসটা সেম, একই জিনিস। একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন আগে, ই কমার্সের সাইট তৈরি করে নেওয়ার পর তারপরে কি করবেন, ই কমার্স সাইট তৈরি করে নেওয়ার পর এখন এটার মধ্যে আমাদের আলি ড্রপশিপ ও যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা এখানে ইম্পোর্ট করে দিবেন, মানে এখানে আপলোড করে দিবেন। আচ্ছা, এখন বলেন দেখি আলি ড্রপশিপ প্লাগইনটা কেন আমরা ইম্পোর্ট করতেছি এখানে, কি কি কারণে মনে আছে? কালকে বলছিলাম কি কি রিজনের কারণে আমরা এখানে ইম্পোর্ট করতেছি আলি ড্রপশিপ প্লাগইনটা, কি কি কারণে বলেন যদি কেউ একজন পারেন কিনা। আলি ড্রপশিপের তাদের যে প্রোডাক্ট আছে দাম মূল্য সবকিছুর সাথে এই এই আমাদের যে ওয়েবসাইটে এটার দাম মূল্য নিয়ন্ত্রণ হবে। আচ্ছা, এরপর আর কে বলতে পারবেন? এনিওয়ান? আর কে বলেন দেখি, যদি কোনো কিছু দাম চেঞ্জ করতে যায় তখন যেন পরিবর্তন হয়ে যায় বলেন। সাথে সাথে। হ্যাঁ, জোরে বলেন, শুনতে পাচ্ছি না, জোরে বলেন। কেউ বলতেছেন কিছু? আর আবার বলবো, হ্যাঁ, একটু জোরে বলেন। বলছি যে স্যার তাদের যে প্রোডাক্ট গুলো সেই প্রোডাক্ট গুলো যেন আমার আমার আমি যে সাইটটা তৈরি করবো, মানে আমরা যে সাইটটা তৈরি করবো সেই সাইটটা যেন সেই প্রোডাক্ট গুলো দেখায়, এবং তারা যদি ওখান তাদের যে মেইন সাইট সেখান থেকে যদি প্রোডাক্ট গুলোর দাম বাড়ায় বা কমায় সেক্ষেত্রে যাতে তাদের সাথে সাথে আমাদেরটা চেঞ্জ হয়ে যায় সেজন্য। রাইট, ঠিক আছে, ঠিক আছে।
আলি এক্সপ্রেসের সঙ্গে ব্যবসা করা আর হচ্ছে আলি ড্রপ শিপিং এর সঙ্গে ব্যবসা করা, ড্রপ শিপিং নিয়ে ব্যবসা করা আর হচ্ছে আর দোকানের মধ্যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা, এর মধ্যে কি তফাৎ? ড্রপ শিপিং বিজনেস করা বা ড্রপ শিপিং সাইট তৈরি করে বিজনেস করা আর দোকানের মধ্যে প্রোডাক্ট রেখে বিজনেস করা, এর মধ্যে তফাৎটা কি? ড্রপ শিপিং এ নিজের কাছে আর কোনো পণ্য মূলধন খাটানো লাগে স্যার। নিজের কাছে পণ্য থাকবে না, এখানে আলি এক্সপ্রেসে তাদের কাছে পণ্য থাকবে, তারা ডেলিভারি দিবে। আর নিজের দোকানে রেখে ই করলে এগুলো নিজের তবু সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকবে, কষ্ট বেশি। আর এটা আর প্রাইস স্যার দাম দিয়ে স্যার কিনে রাখা লাগবে স্যার দোকানে আমার, টাকা ইনভেস্ট করে তারপর স্টক করা লাগবে। টাকা ইনভেস্ট করে কিনে রাখা লাগে। আর ড্রপ শিপিং এ কোনো টাকা ইনভেস্ট করা লাগে না। জি স্যার। ইনকাম না রে ভাই, গ্রুপ শিপিং এ ভাই ঘুমায় ইনকাম না ভাই, আসলে গ্রুপ শিপিং এ কিন্তু একটু বেশি বেশি, এখানে কিন্তু যন্ত্রণা বেশি, আরো খুব প্যারা স্যার, খুব প্যারা। এখানে যন্ত্রণা আরো বেশি। কেন যন্ত্রণা বেশি জানেন? আলি স্যার, এক্সপ্রেস যদি অ্যাকাউন্টে চলে যায়, আলি এক্সপ্রেস স্যার যদি ঘুমায় ডেলিভারি ইনকাম ক্যান্সেল কোনটাকে করতে বলে? খুব ঘুমায় ঝামেলা ইনকাম স্যার। হচ্ছে অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট ইনকাম হচ্ছে ঘুমায় ইনকাম। এটা হচ্ছে আলি এক্সপ্রেসের সাইট। আলি এক্সপ্রেস একাধারে কি? আলি এক্সপ্রেস হচ্ছে একাধারে ইম্পোর্টার, একাধারে সে সাপ্লায়ার, একাধারে সে হচ্ছে কি কি যেন আছে, এগুলো অনেকগুলো তো মনে থাকে না। আলিবাবা.com এ যাই, alibaba.com। এখানে আলি এক্সপ্রেসে যখন আপনি কাজ করবেন বা সরি ড্রপশিপিং যখন কাজ করবেন, তখন সিস্টেমটা হচ্ছে এরকম: আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার নিচ্ছেন, অর্ডার নেওয়ার পর সেই অর্ডারটা আবার আলি এক্সপ্রেসে প্রেস করতেছেন, আলি এক্সপ্রেসকে দিচ্ছেন যে এরকম একটা অর্ডার আসছে আমার কাছে বা এরকম একটা প্রোডাক্ট আমার লাগবে, তুমি অমুক ঠিকানায় এই প্রোডাক্টটা পাঠাই দাও। তখন আলি এক্সপ্রেস ওইখানে প্রোডাক্টটা পাঠাই দিবে। কোনো প্রকার লেবেল, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার লোগো এগুলো কিছু দিবে না। ওই আলি এক্সপ্রেস সেই কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠাই দিবে, বুঝছেন? এটা হচ্ছে আলিবাবার সাইট। এরা ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, এক্সপোর্টার, ইম্পোর্টার সবকিছু এরা। তো এদের কাছে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, লক্ষ লক্ষ প্রোডাক্ট এদের শপের মধ্যে রেখে দিচ্ছে। এখন বিভিন্ন মানুষ, অনেক মানুষ কি করতেছে, এই প্রোডাক্টগুলোকে অ্যাফিলিয়েট সিস্টেম, অ্যাফিলিয়েট করার মতো করে নিজের স্টোরে নিচ্ছে, নিয়ে ওইখান থেকে কাস্টমারের কাছে অর্ডার নিচ্ছে। কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়ার পর সেই পণ্যটি আলি এক্সপ্রেসের কাছ থেকে কিনে নিয়ে কাস্টমারকে দিয়ে দিচ্ছে। সিস্টেমটা কিন্তু এরকম: প্রথমে কাস্টমার অর্ডার করতেছে, অর্ডার করার পর দেন আপনাদের একটু ছবি এঁকে বোঝাই, তাহলে বেশি সুবিধা হবে। চেঞ্জ হ্যাঁ ভাই দিছি ভাই, দেখছেন নাকি? কি? আচ্ছা ঠিক আছে, আমি ফোনে মেসেজ দিচ্ছি দেখেন। সাপোজ ধরেন আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। বলতেছেন, ধরে বলেন, শুনতে পাচ্ছি না আমি। এটা হচ্ছে আপনার স্টোর, এটা হচ্ছে আপনার স্টোর, এটা হচ্ছে আলি এক্সপ্রেসের স্টোর, এটা হচ্ছে কাস্টমার, সরি এটা হচ্ছে আলি এক্সপ্রেস, এটা হচ্ছে আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস, এটা হচ্ছে আলি এক্সপ্রেস। এটা আলি এক্সপ্রেস, এটা হচ্ছে আপনার স্টোর, এটা হচ্ছে মি, এটা হচ্ছে কাস্টমার,
কাস্টমার যে অর্ডার করতেছে। এখন জিনিসটা কেমন হচ্ছে, এটা হচ্ছে আপনার স্টোর, ওকে, এটা হচ্ছে আপনার স্টোর। এখন কাস্টমার কি করতেছে, কাস্টমার ভিজিট করতেছে আপনার সাইট, কাস্টমার ভিজিট করতেছে আপনার সাইট, আপনার ভিজিট করলো কাস্টমার, ভিজিট করার পর আপনি এখন কাস্টমারের কাছে অর্ডারটা নিচ্ছেন, কাস্টমার আপনাকে অর্ডার করলো, অর্ডার করার পর আপনি আলি এক্সপ্রেসকে অর্ডারটা পুশ করে দিলেন। আপনি ভালো করে আপনি ভালো 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 করে দেখে শিখে নেন, বুঝেছেন? পরে যদি অন্য কিছু করতে আপনার নিজে নিজে। ভাই কি বলতেছেন বুঝতেছি না আমি কিছুই। আচ্ছা আপনি দেখেন দেখে ভালো। এইখানে এইখানে হচ্ছে আপনার, আপনি আপনি বলেন এই জায়গা থেকে সেট করার অপশন আছে দেখেন। আরে ভাই মুহিত করে কথা বল, আমি বলতে আমাকে বলতেছে মনে হয়। ঠিক আছে আমি ফোন। আচ্ছা এটা হচ্ছে কাস্টমার, কাস্টমার আপনাকে অর্ডার করতেছে, আপনি কি করতেছেন, কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নিলেন, নেওয়ার পর আপনি আলি এক্সপ্রেসকে অর্ডারটা করলেন, কাস্টমার আপনাকে টাকা দিল, কাস্টমার আপনাকে টাকা দিল, এখানে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে কাস্টমার। এখন টাকা নেওয়ার পর আপনি টাকা নিছেন, টাকা নিয়ে মালে মাল, টাকা নিলেন, নেওয়ার পর আপনি এখন কি করতেছেন, আলি এক্সপ্রেসকে টাকা দিচ্ছেন, আলি এক্সপ্রেস বলতেছেন তোমাকে আমি এত টাকা দিচ্ছি, এই মালটা অমুক জায়গায় অমুক ঠিকানা পাঠিয়ে দাও। তখন কাস্টমার আলি এক্সপ্রেস কি করতেছে, তখন মালটা নিয়ে গিয়ে তখন আলি এক্সপ্রেস এই মালটা নিয়ে গিয়ে কি করলো, ডিরেক্টলি পাঠিয়ে দিল কাস্টমারের কাছে। প্রথমে কাস্টমার অর্ডার করলো আপনার স্টোরে, স্টোর থেকে অর্ডার করার পর আপনি কাস্টমারকে বললেন যে আমার কাছে স্টোরে, আমার স্টোরে এই প্রোডাক্টটা আছে। এখন কাস্টমার অর্ডার করলো, অর্ডার করার পর অর্ডার কমপ্লিট করে দেওয়ার পর আপনাকে টাকাটা পুরো পেড করে দিল। টাকা পেড করে নেওয়ার পরে আপনি কি ঘুমাবেন, কাস্টমারকে প্রোডাক্ট দিবেন না? যদি মনে করেন হ্যাঁ আমি ঘুমাবো, কাস্টমারকে প্রোডাক্ট দিব না, বাটপারি বিজনেস করবেন, করতে পারেন, নো প্রবলেম। মানে একদিন করবেন, দুই দিন পর ধরা পড়বেন, আর বিজনেস হবে না। এখন দেখেন কাস্টমার আপনাকে অর্ডার করলো, অর্ডার করার পর ফুল পেমেন্ট করে দিল, ফুল পেমেন্ট টাকা ঢোকে পেড করে দিল। এখন আপনি আলি এক্সপ্রেস আবার অর্ডার করতেছেন, আলি এক্সপ্রেস বলতেছেন তুমি এই প্রোডাক্টটা অমুক ঠিকানায় পাঠিয়ে দাও, একটা ঠিকানা দিলাম আমি, এই ঠিকানায় তুমি অর্ডারটা পাঠিয়ে দাও আমাকে, ঠিক আছে? আলি এক্সপ্রেস কি করলো, সেই ঠিকানা মোতাবেক প্রোডাক্টটা পাঠিয়ে দিল। এখন কাস্টমারকে জানতে পারলো যে আপনি প্রোডাক্টটা কোন জায়গা থেকে নিলেন, জানতে পারলো কি? জানতে পারবে না, কারণ আপনি কিন্তু ড্রপ শিপিং করতেছেন, আলি এক্সপ্রেস বলবেন যে আমি ড্রপ শিপিং করতেছেন, আমি এখন ড্রপ শিপার। তখন আলি এক্সপ্রেস কি করবে, সেই প্রোডাক্টটি তাকে কোনো প্রকার লেভেল ছাড়াই দিয়ে দিবে, কোনো প্রকার লেভেল, শুধুমাত্র একটা প্যাকেটের মধ্যে করে দিয়ে দিবে এখানে কাস্টমারের কাছে প্রোডাক্টটি। তো তখন কিন্তু কাস্টমার জানলো না যে আসলে প্রোডাক্টটা কার কাছে আসলো বা কার কাছ থেকে আসলো প্রোডাক্টটা। প্রোডাক্ট নিশ্চিন্তে প্রোডাক্ট নিল, এর পরবর্তী দিকে আবার আপনার স্টোরে গিয়ে অর্ডার করলো। এক্ষেত্রে স্যার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যদি কোনো কারণে প্রোডাক্টে কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে? যদি প্রোডাক্টে কোনো ঝামেলা হয় তাহলে যে আপনার সঙ্গে তো ওর একটা ইয়া আছে, অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট আছে না, অর্ডার নাম্বার আছে না? জি। অর্ডার নাম্বার, সেই অর্ডার নাম্বার কিন্তু একই হবে, এই অর্ডার নাম্বার আর এই অর্ডার নাম্বার একই হবে, এই প্রোডাক্টের গায়ে কিন্তু অর্ডার নাম্বার লেখা থাকবে। তখন সে এই প্রোডাক্টের অর্ডার নাম্বার দিয়ে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করলো, আপনার সঙ্গে যোগাযোগ করলো যে আমার প্রোডাক্টের এরকম সমস্যা হয়েছে, প্রোডাক্ট তুমি রিফান্ড করে দাও। বাস, রিফান্ড যখন করে দিল, সঙ্গে সঙ্গে আপনি আবার আলি এক্সপ্রেস থেকে বললেন যে তোমার প্রোডাক্টটা তুমি দিছিলে, প্রোডাক্টের সমস্যা আছে, তুমি রিফান্ড করে দাও, তখন আলি এক্সপ্রেস আপনাকে রিফান্ড করে দিবে, বুঝছেন? এখানে আপনি থার্ড পার্টি হিসেবে কাজ করতেছেন। আচ্ছা আচ্ছা। এখানে আপনি থার্ড পার্টি হিসেবে কাজ করতেছেন। এখানে ফার্স্ট হচ্ছে আলি এক্সপ্রেস, সেকেন্ড হচ্ছে কাস্টমার, আর মাঝখান থেকে আপনি প্রফিট গুনতেছেন। এটা হচ্ছে ড্রপশিপিং এর বিজনেস, বুঝছেন? ড্রপশিপিং এর বিজনেস হচ্ছে এটাই। এখন আপনি ইচ্ছা করলে আলি এক্সপ্রেস থেকে 10 টাকার একটা প্রোডাক্ট নিয়ে বা প্রোডাক্টের একটা ছবি নিয়ে সেই প্রোডাক্টটাই আপনি আপনার স্টোরে 50 টাকা লিখে দিতে পারেন। ওইখান থেকে 50 টাকা দিয়ে কাস্টমারকে কিনতে হবে এবং আপনি আলি এক্সপ্রেসকে 10 টাকা দিবেন। আলি এক্সপ্রেস আপনাকে আর ওইটার জন্য আপনি 10 টাকা দিচ্ছেন বা আপনি অন্য কাছ থেকে 50 টাকা নিচ্ছেন, এটার জন্য আলি এক্সপ্রেস আপনাকে কোনো প্রকারের দায় বা কোনো প্রকারের কথা বলতে পারবে না, বুঝতে পারছেন?
জি স্যার। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে ড্রপশিপিং এর অবস্থা। আচ্ছা, ড্রপশিপিং করার জন্য আমাদের লাগতেছে আলি ড্রপশিপিং একটা প্লাগইন। ওকে, তো প্লাগইন আমরা আমাদের সাইটে সেটআপ করে ফেলছি। ওকে, সেটআপ করার পরে অ্যাক্টিভও করে ফেলছি। ধরে নেন আপনি সেটআপ করার পরে অ্যাক্টিভও করে ফেলছেন। অ্যাক্টিভ কিভাবে করতে হয় এটা তো এমনি পারবেন। প্লাগইনটা সেটআপ করার পর প্লাগইনের মধ্যে ঢুকবেন, লাইসেন্সে যাবেন, লাইসেন্স কেটে দিবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। বাই বাই চান্স যদি আপনার কখনো এরকম সমস্যা হয় যে অ্যাক্টিভ হচ্ছে না, লাইসেন্সকে সমস্যা দেখাচ্ছে, তাহলে কি করবেন? তাহলে আলি ড্রপশিপের যে অ্যাড আছে, আলি ড্রপশিপ প্লাগইন যেখান থেকে কিনছেন, যে সাইট থেকে, সেই সাইটে গিয়ে লাইভ চ্যাটের মধ্যে বলবেন যে আমার এই সমস্যা। আর একটা বড় কথা কি জানেন, আমি যে ড্রপশিপিং এর যে কাজটা আছে, এটা প্লাগইনের যে কাজটা আছে, এটা কিন্তু কারো কাছ থেকে শিখিনি, বুঝছেন? নিজে নিজে একাই একাই মাথা বড়ি করে শিখছি। এবং আমি এই মাথা বড়ি করার সময় অনেকগুলো প্রবলেম ফেস করছিলাম। এক নম্বর প্রবলেম হচ্ছে আমি যে সাইটটা তৈরি করছিলাম, সাইটটা 3বার ডিলিট করছি, 3বার তৈরি করছি। প্রথম যে সাইটটা তৈরি করছিলাম আমি 3বার ডিলিট করছি, 3বার তৈরি করছি। তো এই 3বার ডিলিট করে 3বার তৈরি করার জন্য আমাকে 3বার লাইসেন্স পরিবর্তন করে নিতে হয়েছে। যার কারণে লাইসেন্স কিভাবে পরিবর্তন করে নিতে হয় এটা আমার কাছে মুখস্থ ছিল, বুঝছেন? এটা একটা প্রবলেম। এই প্রবলেম গুলো সলভ করা হচ্ছে বড় ব্যাপার। কাজ করাটা লাইসেন্স পরিবর্তন করব কিভাবে? জি? লাইসেন্স পরিবর্তন করব কিভাবে স্যার? লাইভ চ্যাটে? এটা লাইভ চ্যাট আছে না, লাইভ চ্যাটিং এ যাবেন। লাইভ চ্যাটিং এ গিয়ে এখানে প্রথম অবস্থায় আপনার ইমেল চাইবে। ধরেন প্রথম অবস্থা থেকে আপনি চ্যাটিং করে শুরু করবেন, তখন বলবে যে আপনার ইমেলটা দেন। আপনি যে ইমেল দিয়ে প্লাগইনটা কিনছেন সেই ইমেলটা দিবেন এখানে। ইমেলটা দিয়ে বলবেন যে আমার লাইসেন্স কেটে তুমি পরিবর্তন করে দাও, লাইসেন্স কেটে রেজিস্টার করে দাও, তখন রেজিস্টার করে দিবে লাইসেন্সকে। কোনো কিছু নাই, শুধু লাইভ চ্যাটে গিয়ে বলবেন। একদিন পরে মানে সময় লাগে, 12-13 ঘন্টা সময় লাগে, সময় নাই, কিন্তু অনেক সময় দেখা যায় 3-4 ঘন্টার মধ্যে দিয়ে দেয় লাইসেন্সকে পরিবর্তন করে। তখন আপনি ওই ইমেলের মধ্যে একটা ইমেল পেয়ে যাবেন যে লাইসেন্সকে পরিবর্তন হয়ে গেছে, তুমি চেষ্টা করতে পারো এখন। ঠিক আছে? স্যার প্রাইস কেমন পড়বে স্যার? জি, বাংলাদেশের মূল্য কত প্রাইস করতে পারে? বুঝি না, কথা বুঝি না, শোনা যায় না। প্লাগইনের মূল্য কত পড়তে পারে বাংলাদেশের প্রাইস? বাংলাদেশ প্রাইস বাংলাদেশে হ্যাঁ 89 দিয়ে গুণ দেন 80 কে, কত হয়? 8,000 টাকার মতো হচ্ছে না? 6,000 না 7,000 টাকার মতো হয় না? 8,64 6,000 7,500 টাকার মতো হয়। এই প্লাগে কি লাইফ টাইম নাকি স্যার? লাইফ টাইম, 10,000 স্যার। একটা লাইসেন্সে লাইফ টাইম কাজ করতে পারবেন একটা সাইডে, অনলি একটা সাইড, একটা প্লাগইন একটা সাইডের জন্য। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন হয়তো বলতে পারেন। না স্যার। এটা আমি যখন মেসেজ দিয়েছিলাম তখন আমাকে ইমেল দিতে হয়েছে, আমার এই ইমেল দিয়ে একটা লাইসেন্সটা নেওয়া, ইমেলটা দিতে হয়েছে। আমি যখন ইমেল দিয়েছিলাম, ইমেল দেওয়ার পরে আমি দিয়েছি যে প্লিজ, হ্যালো স্যার, প্লিজ চেঞ্জ মাই আলিডপশিপ প্লাগইন লাইসেন্স। এখন বলছে যে ইউ উইল গেট রিপ্লাইড হিয়ার দ্যাট অটোমেটিক অ্যান্সার। ইমেল দিয়েছিলাম, এরপরে এখানে দিয়ে দিয়েছে লম্বা একটা মেসেজ, I have just reset your license K. Could you please check if you are able to reactivity? বাস, কাজ হয়ে গেছে, লাইসেন্স অ্যাক্টিভেটেড। এইভাবে অ্যাক্টিভ করে নেবেন, এখানে ডিঅ্যাক্টিভ করে নেবেন যদি এরকম সমস্যা হয়। তো আমরা প্লাগইনটা আমাদের সাইটে ইম্পোর্ট করছি। প্লাগইন সাইটে ইম্পোর্ট করার পর, সরি ভুল হয়ে গেল, প্লাগইন সাইটে ইম্পোর্ট করার পর আলি ড্রপশিপিং যে প্লাগইনটা আছে, আলি ড্রপশিপিং এর যে প্লাগইনটা আছে এটা নিলাম। এখানে নিয়ে আলি ড্রপশিপিং এর কোনো কাজ নাই, আর প্লাগইন আমার নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব আলি এক্সপ্রেসে। প্রথমে চলে যাবো আলি এক্সপ্রেসে। আলি এক্সপ্রেসে যাওয়ার আগে আরেকটা কাজ করবেন, প্লাগইনটা সেটআপ করে নেবেন। আপনি তো আলি ড্রপশিপিং প্লাগইনটাতে আপনি করলেন, ইনস্টল করলেন, এই প্লাগইনটা এখন সেটআপ করে নেবেন। কিভাবে সেটআপ করবেন দেখেন, আলি ড্রপশিপিং এর মধ্যে ঢুকবেন, ঢোকার পরে সেটিং নামে একটা অপশন আছে, এখানে চলে আসবেন।
এখানে এসে দেখেন অর্ডার ফুলফিল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অর্ডার ফুলফিল। জি স্যার। স্যার দেখতে স্যার। অর্ডার ফুলফিল এইখানে আপনি আপনার নিজের নাম্বারটা দিয়ে দিবেন, মানে যে যার স্টোর, যার নামে সাইটটা হচ্ছে মানে কি বলে এটাকে, ওয়েবসাইটটা হচ্ছে আলিফ ড্রপশিপিং এর যে স্টোরটা হচ্ছে, তার এখানে মোবাইল নাম্বারটা দিবেন। তাহলে আপনার যে ভেন্ডর বলতে যে আপনাকে মাল দিচ্ছে, প্রোডাক্ট দিচ্ছে, সে শুধু আপনার নাম্বারটা দেখতে পাবে। অন্য যদি কেউ করে এই যারা আপনি অর্ডার করতেছে তার নাম্বার বা কিছু দেখতে পাবে না। এখানে ডিফল্ট ফোন নাম্বার হিসেবে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এখানে দেখেন ওভাররাইট দ্য কাস্টমার ফোন নাম্বার উইথ দ্য ডিফল্ট ফোন নাম্বার, যদি ওভাররাইট করে দেন তাহলে কাস্টমার ফোন নাম্বার এবং আপনার ফোন নাম্বার এক জায়গায় মিলিত হয়ে এখানে শো করবে। তারপরে এখানে লেখা আছে কাস্টম নোট ফর এ সাপ্লায়ার, উই আর ড্রপ শিপিং, প্লিজ ডু নট ইনক্লুড এনি ইনভয়েস অর প্রোমো ম্যাটেরিয়ালস ইনটু দি প্যাকেজ। প্যাকেজের মধ্যে কোনো প্রকার ইনভয়েস, প্রোমো ম্যাটেরিয়াল কিছুই অ্যাড করিয়েন না। এটা এখানে ডিফল্ট ভাবে একটা মেসেজ দিয়ে দিচ্ছে। আপনি এখানে চাইলে আরো মেসেজ দিতে পারেন, চাইলে আরো অনেক মেসেজ দিতে পারেন, বলে দিতে পারেন যে আমি ড্রপ শিপিং এর বিজনেস করতেছি, তুমি এখানে এটা কিন্তু আলি ড্রপ শিপিং বা আলি এক্সপ্রেস যারা কন্ট্রোল করতেছে এই আলি ড্রপ শিপ প্লাগইনটা, তারাই দেখতে পাবে যে আসলে ইনি হচ্ছে একজন ড্রপ শিপার। তো ইনার যে কাস্টমারের কাছে যে প্রোডাক্টগুলো যাবে সেগুলোতে এগুলো অ্যাড করা যাবে না। তো তখন তারা এগুলা কোনো কিছু অ্যাড করবে না, ইনভয়েস, ম্যাটেরিয়ালস, প্রোমো এগুলো কিছু অ্যাড করবে না, তুমি একটা দিয়ে প্রোডাক্টটা সেন্ড করে দেবে। এরপরে এখানে দেখেন প্রোডাক্ট যখন আপনি ইম্পোর্ট করবেন, আলি এক্সপ্রেস থেকে যখন আপনি আপনার স্টোরে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, কি কি ইমেজ গুলো এখানে ইম্পোর্ট করবেন, টিচার ইমেজ, গ্যালারি ইমেজ, ভেরিয়েশন ইমেজ, প্রোডাক্ট ডিসক্রিপশন, এগুলো টিক মার্ক করা থাকবে না, এগুলো টিক মার্ক করে দিবেন, সব টিক মার্ক করে দিবেন। তাহলে আলি এক্সপ্রেস যে প্রোডাক্টটা আপনি ইম্পোর্ট করতেছেন সেই প্রোডাক্টের ডিটেইলস গুলো বা ডিটেইলস যতগুলো পিকচার আছে সবগুলো পিকচার এখানে আপনার যে স্টোরটা আছে সেই স্টোরের প্রোডাক্টে শো করবে। অল প্রোডাক্ট ওয়েন রিমুভ প্রোডাক্ট, যখন আপনি প্রোডাক্টটা রিমুভ করবেন, আপনি স্টোর থেকে যখন প্রোডাক্ট রিমুভ করবেন তখন সবগুলো ইমেজ ডিলিট হবে, এটা এখানে টিক মার্ক করে রাখবেন। তাহলে যখন কোনো প্রোডাক্ট ডিলিট করে দেবেন আপনি স্টোর থেকে, তখন সবগুলো ইমেজ ডিলিট হয়ে যাবে। এরপর আফটার শিপ ট্র্যাকিং ইনফো ট্র্যাকিং সার্ভিস বা আপনার কাস্টমার কিভাবে ট্র্যাক করবে, কোন জায়গাতে ট্র্যাক করবে, আপনার প্রোডাক্টটা কোন জায়গায় আছে না আছে, ট্র্যাকিং সিস্টেমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে প্রথমে আছে 17 ট্র্যাকিং বা 17 ট্র্যাক আফটার শিপ নোটিফিকেশন, যখন প্রোডাক্টটা শিপ হবে তখন আপনাকে আলি এক্সপ্রেস একটা নোটিফিকেশন দিয়ে দিবে এবং কাস্টমার একটা নোটিফিকেশন পাবে যে আপনার প্রোডাক্টটি শিপ হয়ে গেছে। ডোন্ট অ্যাটাচ ট্র্যাকিং, আপনি যদি অ্যাটাচ ট্র্যাকিং সিস্টেম যদি অ্যাটাচ করতে না চান, টিক মার্ক উঠাই দিয়ে রাখবেন। ইমেল নোটিফিকেশন ইফ ট্র্যাকিং আইডি ইজ চেঞ্জ, ট্র্যাকিং আইডি যদি চেঞ্জ হয়, ট্র্যাকিং আইডি কোনো চেঞ্জ হয়, ট্র্যাকিং আইডি কোনটা, আপনার অর্ডার আইডি আর ট্র্যাকিং আইডি সেম, সেই অর্ডার আইডি যখন চেঞ্জ হবে তখন এখানে চেঞ্জ হবে, আপনার ইমেলের মধ্যে চেঞ্জ করে দেবে, এটা দেখতে পাবেন। এটা এস্টিমেট ডেলিভারি টাইম, এখানে অ্যাটাচ করে দিবেন এস্টিমেট ডেলিভারি টাইম, কতদিন সময় লাগবে আপনার ডেলিভারি হইতে, প্রোডাক্টের ডেলিভারিতে কতদিন সময় লাগবে, এখানে এটা অ্যাটাচ করে দিবেন। এরপর সেভটেন্স, এরপর এখানে আছে আলি এক্সপ্রেস ক্যাশব্যাক অফার, ক্যাশব্যাক। আলি এক্সপ্রেস শুধুমাত্র ড্রপ শিপিং করতেছেন, আপনি চাইলে এখান থেকে অ্যাফিলিয়েটও করতে পারেন, একসঙ্গে দুই পাখি, আলি এক্সপ্রেসের ড্রপ শিপিং সঙ্গে আমার অ্যাফিলিয়েট। ড্রপ শিপিং করতেছেন না, যে মালটা আপনি ড্রপ শিপিং করতেছেন সেই প্রোডাক্টের একটা অ্যাফিলিয়েট কমিশন নিতে পারেন। এই অ্যাফিলিয়েট কমিশন নেওয়ার জন্য ইপিএন আলি এক্সপ্রেস নামে একটা সাইট আছে, এটা হচ্ছে এদের অ্যাফিলিয়েট ভেন্ডর। এখান থেকে একটা অ্যাকাউন্ট করবেন, করে ওখানে প্রোডাক্ট দেখতে পাবেন, সেই প্রোডাক্টগুলো আপনি আপলোড করলে এক ধারে দুই পাখি, আপনি প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতে পারবেন, অ্যাফিলিয়েট কমিশনও পাচ্ছেন। এরপরে ড্রপ শিপিং এর যে একটা অ্যামাউন্ট আছে ড্রপ শিপিং এর কমিশনটা ওইটাও পাচ্ছেন। এটা আরেকবার বলবেন স্যার, বুঝি নাই স্যার, আরেকবার বলবেন না যে ড্রপ শিপিং আর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং একসাথে কিভাবে করা যাবে? এখানে ড্রপ শিপিং এবং অ্যাফিলিয়েট, আলি এক্সপ্রেস থেকে আপনি যদি ড্রপ শিপিং করেন, ড্রপ শিপিং করার পরে আপনি যদি চান আমি এখান থেকে অ্যাফিলিয়েট কমিশনও খাবো, একটা অ্যাফিলিয়েট কমিশনও নিব আমি, তাহলেও নিতে পারবেন। দেখেন এখানে কি বলছে, ক্যাশব্যাক ইউআরএল ইপিএন আলি এক্সপ্রেস নামে একটা সাইট আছে,
আলি এক্সপ্রেস সাইটটা হচ্ছে আলি এক্সপ্রেসের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো বিক্রি করলে সেটার উপর একটা কমিশন দেয়। এটা আলি এক্সপ্রেসের একটা সাইট, এখান থেকে একটা কমিশন দেয় এসপিএন অ্যাফিলিয়েট। এখানে অ্যাকাউন্ট করলে আপনি একটা অ্যাফিলিয়েট লিংক পাবেন, ক্যাশব্যাক লিংক পাবেন। সেই ক্যাশব্যাক লিংকটা এখানে নিচে দিবেন, তাহলে আপনার এই সাইটের মধ্যে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে যখন কোনো প্রোডাক্ট সেল হবে ওটা একটা কমিশন, একটা অ্যাফিলিয়েট কমিশন চলে যাবে আপনার এই সাইটের অ্যাকাউন্টে চলে যাবে। বুঝছেন? বুঝতে পারছি স্যার। স্যার অ্যাকাউন্ট করতে কি টাকা লাগে? না, কোনো টাকা লাগবে না, ফ্রি। তবে এটা একটা আছে সম্ভবত দেওয়া থাকে, আপনি এতদিনের মধ্যে এতগুলো আপনাকে অর্ডার দিতে হবে, এতগুলো সেল করতে হবে, এরকম টার্গেট দেওয়া থাকে। তারা টার্গেট দিয়ে দেয়? টার্গেট দেওয়া থাকে, সম্ভবত টার্গেট দেওয়া থাকে, আমি শিওর না। স্যার এখন যদি কোনো ক্লায়েন্ট আমাকে স্যার এরকম একটা ড্রপ শিপিং এর স্যার ই-কমার্স সাইট তৈরি করতে বলে, স্যার এখন আমি ওইখানে যদি আমার অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর জন্য স্যার লিংক দিয়ে দিই, আপনি লিংক দিয়ে দিবেন, আপনি কমিশন পাবেন। স্যার আলি এক্সপ্রেস থেকে স্যার অ্যাফিলিয়েট করা যায় স্যার সুন্দরভাবে? হ্যাঁ, আলিএক্সপ্রেস থেকে অ্যাফিলিয়েট করা যায়। স্যার এইখানে তো ওরা আবার মনে করেন যে এক দুই পিস জিনিস বেচে না, অনেক বেচে একবার, এই জন্য তো সমস্যা। কোনগুলা? আলি এক্সপ্রেস তো আপনার একটা দুটো জিনিস তো বেচে না, একবারে 500-700-1000 পিস বেচে। বুঝে নেই আলি এক্সপ্রেস আপনার তো মানে যে কোনো একটা জিনিস তো সেল করে না, ধরেন আপনি একটা মানে একটা ছোট একটা জিনিস কিনবেন, এক পিস তো সেল করে না, একবারে 500 না 1000 একবারে নিয়ে লাগে। না না, একটা দিনে সেল করে, কে বলে সেল করেন একটা? আমি তো স্যার দেখছিলাম যে সেই ছোট ছোট জিনিস সব মানে কাদা কাদা নিয়ে লাগবে না, ওগুলো দিবে না, আর যেগুলো দামি জিনিস সেগুলো একটা। এটা হচ্ছে কিছু প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টে না। বেশিরভাগ প্রোডাক্টে স্যার তো ওই সিস্টেম বেশিরভাগই। না, আমি এটা দেখি নাই, এরকম কোনো কন্ডিশন নাই। দেখার মতো কোনো condition এমন তো হওয়ার কথা। তাহলে না মানুষ মারা হয়ে যাবে প্রোডাক্ট কিনতে গেলে। এটা তো হোলসেল হয়ে যাবে, ওটা তো মানে পাইকারির মতো হবে। পাইকারি সেলার, পাইকারি। এই হচ্ছে ব্যাপার আলিএক্সপ্রেসের একসঙ্গে অ্যাফিলিয়েট এবং ড্রপ শিপিং বিজনেস করে কোটিপতি হওয়া। কি হয়েছে না কোটিপতি? আমি এটা ড্রপ শিপিং করি নাই, আমি এটা মার্কেটিং পারি না, তো মার্কেটিং একটু আমি ড্রপ শিপিং এর ঝামেলা আছে, আমি কয়েকদিন ঘুরছিলাম, অনেক ঝামেলা স্যার, খুব প্যারা। অনেক মার্কেটিং করতে হয় স্যার পেইড মার্কেটিং তো বাংলাদেশে হবে না। ড্রপ শিপিং এর কাজ করতে হলে আপনাকে মার্কেটিং এ এক্সপার্ট হতে হবে। স্যার বলতেছে এটা তো বাংলাদেশে হবে না। বাংলাদেশে হবে না, এবং বাংলাদেশ বাদে কাজ করতে হবে, এবং আপনাকে মার্কেটিং এর এক্সপার্ট হতে হবে। মার্কেটিং এ যদি এক্সপার্ট হতে পারেন তাহলে আপনার জন্য ড্রপ শিপিং। পেইড মার্কেটিং তো করাই লাগে, তারপর আবার স্যার যে মানে যখন স্যার প্রোডাক্ট স্যার রিফান্ড খুব ঝামেলা স্যার ওইগুলো। রিফান্ডের ঝামেলা আছে, একটু সামলাতে পারবে না, লোক নিতে হবে। একজনের তো জীবনে হবে না, এটা টিম ছাড়া কাজে হয় না। আমাদের এসইও ব্যাপারগুলো কি একটু জানতে হবে? তখন অনেক ক্ষেত্রে দেখি ক্লায়েন্টরা এসইও রিকমেন্ড করে। এসইও কি ওয়েবসাইটের ক্ষেত্রে? জি, অন্ত কিছু তো ওয়েবসাইটের ক্ষেত্রে এসইও জানতে হবে, তবে বেশি না জানলেও হবে। ওয়ান পেজ এসইও যেটা আছে, ওয়ান পেজ এসইও জানলেই হবে। স্যার আগে কথাটা শুনতে পারি নাই, কেটে আসছে। এসইও জানতে হবে, তবে বেশি এসইও না জানলেও হবে। আপনার ওয়ান পেজ এসইও একটা প্লাগইন আছে, ইউএস প্লাগইন এবং র‍্যাঙ্ক ম্যাথ, এই প্লাগইন গুলো সম্বন্ধে জানলেই হবে মোটামুটি। স্যার আমি রিসেন্টলি হচ্ছে যে হোস্টিংটা কিনছিলাম ওইখানে দেখলাম যে ওদের একটা এসইও টুল আছে, কিন্তু এই ব্যাপারটা আমি বেশি কিছু আসলে জানি না। আচ্ছা, সমস্যা না, ওটা আপনার ওয়ান পেজ এসইও জানলেই হবে, বুঝছেন? ওয়ান পেজ এসইও জানলেই হবে, নো প্রবলেম। আরে ভাই, এসইওটা আমাদের দেখে শুনে ভালো হয়। এক্ষেত্রে কি কন্টেন্ট রাইটিং করা লাগবে? তার কারণ অনেক জি জি, কন্টেন্ট রাইটিং না করলে আসলে এসইওটা সেরকম ভাবে হয় না। বুঝলাম না কথা। আর কি এসইও করার জন্য আমাদেরকে বিভিন্ন ট্রাফিক রিচ করানো লাগে, তার জন্য তো বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেখানে আর কি আর্টিকেল লিখতে হয়, সেই ধরনের কাজগুলো কি করা লাগবে? না, এগুলো কাজ তোমার ইয়াতে কি বলে ক্লায়েন্টে দিয়ে দিবে, ধরনের সাইট তৈরি করবেন, সাইট তৈরি করলে আর্টিকেল
আপনাকে এসইও করার জন্য শুধুমাত্র এসইওর যে বেসিক যে জিনিসগুলো এগুলো জানলেই হবে। এগুলো কি স্যার আপনি দেখিয়ে দিবেন নাকি আমরা বাইরে থেকে দেখবো? আমি দেখাই দেবো, এটা এসইওর জন্য আপনাদের ক্লাস আসতে হবে, এসইও ক্লাসে দেখাই দেবো। ওকে স্যার। আচ্ছা, তো এক ঢালা দুই পাখি আমরা করে ফেলতেছি এখানে, ড্রপ শিপিং এবং করতেছি, আবার আমরা এখানে অ্যাফিলিয়েট করতেছি, ঠিক আছে। এরপরে আমরা আসবো প্রাইসিং এ। প্রাইসিং আসার আগে আমাদের এখন কেটে যাবে, কেটে গেলে আবার জয়েন করলে আমরা প্রাইসিং এ চলে আসতেছি, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা তো এক ঢালা দুই পাখি মারা শিখলাম, অ্যাফিলিয়েট এবং ড্রপ শিপিং দুটোই শিখে ফেলছি। আমরা এখন চলে যাই প্রাইসিং এ। আলি ড্রপ শিপিং যে প্লাগইনটা আছে, এটা প্রাইসিং সেকশন আছে, এই প্রাইসিং সেকশনে চলে যাই। প্রাইসিং চলে আসলাম প্রাইসিং এ। এখন এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে প্রাইসিং মডিউল মার্কআপ, মডিউল, প্রাইসিং মডিউল মার্কআপ মডিউল ফর্মুলা, তারপর প্রাইসিং রাউন্ডিং এটা ইগনোর করেন, স্কিপ। রাউন্ড ফিগার দেওয়া থাকবে প্রতিটা প্রোডাক্টের একই ফিগার, এটা বাদ। এখানে এইখানে দেখেন 2x 3x 4x 2x 3x 4x এগুলো বলতে কিছু বোঝেন? দুই গুণ তিন গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ। দেখেন 2 গুণ করি আমি, 2 গুণ করলে এখানে একটা ফর্মুলা দেখাচ্ছে, মিনিমাম কস্ট 1 দিলাম আর ম্যাক্সিমাম কস্ট 200। সেভ করলাম, সরি ভুলে গেছে, সেভ না, ক্লিক করি এখানে। দেখেন এখানে 1 থেকে 200, $1 থেকে $200 পর্যন্ত যদি কোনো প্রোডাক্টের প্রাইস হয় 1 থেকে $200 মধ্যে, তাহলে সেই প্রোডাক্টের প্রাইসের সঙ্গে 2 গুণ হবে কস্ট যেটা থাকবে, ফুল কস্টিং এর সঙ্গে গুণ হবে 2, মানে এটা 2 গুণ হবে যদি 1 থেকে $200 এখানে হয় প্রোডাক্টটা হয়। মানে আলি এক্সপ্রেসে একটা প্রোডাক্টের দাম আছে 1 থেকে $200 এর মধ্যে, থাকে না এরকম। যেমন এটা প্রোডাক্টের দাম এখানে দেখেন, এটা প্রোডাক্টের দাম কত, 4 থেকে 13 $13 হচ্ছে এই প্রোডাক্টের দাম, রেকর্ডিং অন আছে। 7 থেকে $13 হচ্ছে এই ওয়েবসাইটটার লাইটটার দাম। এখন যদি এখানে আমার লেখা আছে যে 1 থেকে $200 মধ্যে, এর মধ্যে যতগুলো ডলার থাকবে, যতগুলো প্রাইজের থাকবে, প্রোডাক্ট থাকবে, সবগুলো প্রোডাক্টের কস্ট হবে দ্বিগুণ, মানে 2 দিয়ে গুণ হবে। যদি 3 দিয়ে আমি যদি এখানে দিয়ে এরকম এখান থেকে 200, ধরেন 200 দিলাম, 200 থেকে 400, এর মধ্যে যেগুলো থাকবে 200 থেকে 400 সেভ চেঞ্জ, সরি 200 থেকে 400, 200 400, এবার সেভ চেঞ্জ করে দেই। এখন কি হচ্ছে দেখেন, 200 থেকে $400 মধ্যে যেগুলো প্রোডাক্টের প্রাইস আছে সেগুলোর দাম হবে 3 গুণ। আবার যদি মনে করেন 4 গুণ করে দেই, মনে করেন এখানে $400 থেকে 400 থেকে এখানে 500, এর মধ্যে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোর প্রাইস হবে 4 গুণ। $1 এখানে যদি $1 একটা প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের দাম কিন্তু হচ্ছে $2। $2 হবে। যদি 0 থাকে, এখানে $1 না দিয়ে দিবেন 0 দিয়ে দিবেন। কেন দিয়ে দিবেন দেখেন, যদি 0 থাকে তাহলে 0 থেকে শুরু হবে, 0 থেকে। অনেক প্রোডাক্টের দেখেন না, অনেক প্রোডাক্টের সেন্ট আছে, এখানে কমে গেল, এটা এখানে এই প্রোডাক্টটা বলেন 0.01 সেন্ট, এটা প্রোডাক্টের দাম 0.01 সেন্ট। 0.01 সেন্ট যখন হবে, 0 থেকে শুরু হবে এটা। তো যখন এই প্রোডাক্টটা আমি ইম্পোর্ট করব আমার স্টোরে গিয়ে, এই প্রোডাক্টের দাম হয়ে যাবে কত জানেন, $2। মানে এটার সঙ্গে গুণ হবে, ওটার সঙ্গে গুণ হবে, বুঝতে পারছেন? ওটা ডাবল হয়ে যাবে এটা, এবং এখানেও সেম এইভাবে ডাবল হবে। এখন আলি এক্সপ্রেসের যে প্লাগইনটা আছে, এই প্লাগইনে যারা তৈরি করছে, এরা একটা সিস্টেম এখানে অ্যাড করে রাখছে,
রিকমেন্ডেড একটা সিস্টেম অ্যাড করে রাখছে, মানে ওটা রিকমেন্ড করতেছে ওরা যে এইগুলো করেন, এইগুলো করলে আপনার সুবিধা হবে, কাস্টমার বেশি গ্রো করবে, কাস্টমার বেশি আসবে। এখন আপনি যদি ইচ্ছা করেন আপনি এখান থেকে আপনি মনে করেন আপনি ইচ্ছা করতেছেন যে আমি একটা প্রোডাক্ট এখানে যতই কিছুই হোক না কেন আমি আলিএক্সপ্রেসে দেখবো না, যা দাম হবে তার থেকে ডাবল দামে কিনতে হবে আমার দোকান থেকে। এটা যদি চান আপনি সেক্ষেত্রে আপনি এই 2 গুণ 3 গুণ 4 গুণ এইভাবে এখানে সেট আপ করে দিবেন। কত থেকে কত প্রাইসের মধ্যে হবে 2 গুণ দিয়ে দেবেন, 0 থেকে একবারে 1 লক্ষ প্রোডাক্ট, মানে $1,00,000 মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর দাম হবে এত টাকা বাস। যখন ইম্পোর্ট করবেন কাস্টম কাস্টম করা যাবে না স্যার? জি স্যার কাস্টম করা যাবে না? কাস্টম এটা অ্যাড নিউ ফর্মুলা হলে মনে হয় কাস্টম আসে। হ্যাঁ অ্যাড নিউ ফর্মুলা, এটা এখানে মিনিমাম কস্ট ধরেন 0, ম্যাক্সিমাম কস্ট দিলাম, এরপর ভ্যালু কত ইনটু ইনটু সাইন দেন, এখানে ভ্যালু দিবেন হচ্ছে 10 গুণ সেভ সেল, আপনার যে কস্টিং হবে সেই কস্টিং এর সঙ্গে 10 গুণ গুণ হবে। ক্লিয়ার? ভ্যালু বলতে স্যার 10 গুণ হবে না জি স্যার, ভ্যালু বলতে 10 গুণ হবে তাই তো? হ্যাঁ ভ্যালুটা হচ্ছে কত হবে, কত গুণ হবে এটা স্যার এটা কি আমার ইচ্ছা মতো দিতে পারবো? আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। এটা অ্যাড নিউ ফর্মুলা থেকে ইচ্ছা মতো করে দিতে পারবেন। এরপর 2 গুণ 3 গুণ 4 গুণ করা আছে, এখানে ক্লিক করে করতে পারবেন। অথবা আপনি যদি চান যে আলি এক্সপ্রেস যেটা রেকমেন্ড করতেছে, আলি এক্সপ্রেস যারা আপনাকে সাজেশন দিচ্ছে বা সাজেস্ট করতেছে, ওইটা যদি করতে চান সেক্ষেত্রে আপনি এই যে অ্যাড রেকমেন্ড ক্লিক করবেন, দেখেন অটোমেটিক্যালি অনেকগুলো ফাংশন যুক্ত হয়ে যাবে এখানে। দেখেন এখানে কি বলছে, $0 থেকে $1 মধ্যে যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে তার $0 থেকে $1 এর মধ্যে যে কোনো প্রোডাক্ট হোক না কেন তার প্রাইস হবে 7.95 মানে 7.95। এটা হচ্ছে হবে ভ্যালু, যে কোনো হবে না, এখানে গুণ টুনে কোনো কারবার নাই, এখানে 8 গুণ করে দিচ্ছেন। এখানে কোনো গুণের কোনো 8 কারবার গুণ নাই, করে। বুঝছেন? জি স্যার। এখানে কোনো গুণের কোনো কারবার দিচ্ছে না। এরপর বলতেছে যে $1 থেকে $2 মধ্যে যদি কোনো প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টের দাম হবে 8.99, এটা ভ্যালু, এখানে গুণের কোনো কারবার নাই। আবার বলতেছে এখানে $2 থেকে $5 যদি হয় প্রোডাক্ট হয়, $2 থেকে $5 যেটাই হোক না কেন এটার ভ্যালু হবে 9.95। আর স্যার এখানে তাহলে আমার প্রফিট কি পুরোটাই থাকবে? মানে ওই যে ওদের মনে $2 যদি হয় স্যার, তাহলে $2 বাদ দিয়ে $7 কি আমার প্রফিট থেকে যাবে? হ্যাঁ $2 বাদ দিয়ে $7 প্রফিট থাকবে আপনার। তাহলে স্যার শিপিং কস্টটা কে দিবে স্যার? মানে Shipping cost টা প্রোডাক্টটা আপনি যে দিবেন। ডেলিভারি দিবে শিপিং কস্টটা আপনার, আমি দিব? হ্যাঁ পুরো কস্টিং আপনার। শিপিং কস্ট তোমার যা খরচ করা যাবে তারপরে বাদ দিয়ে দেখা যাবে যে এখানে $3 থাকবে আপনার। $2 ওইটা $2 একটা প্রোডাক্ট আপনি সেল করেন, আপনি বা কিনে নেন, নেওয়ার পরে আপনি $9 যদি আপনি করেন, $9 যদি সেল করেন একটা প্রোডাক্ট, তারপরে $3-4 থাকেই, অর্ধেক লাভ হয়ে যায়। সেল করাটা হচ্ছে মেইন ব্যাপার। কিন্তু আমরা খরচ আছে না, মার্কেটিং খরচ আছে, কর্মচারী খরচ আছে, তারপরে এখানে প্রোডাক্ট আনতেছেন এটা খরচ আছে, অনেক সময় দেখা যায় রিফান্ড চাচ্ছে, রিফান্ডের সময় ঝামেলা হয়, ওটা খরচ আছে না। জি স্যার। আচ্ছা আপনাদের আমি একটা নতুন একটা করবো, গোপন একটা কথা বলবো, গোপন কথা একটা বলবো, এখন না পরে, গোপন কথা পরে বলতে তারপরে স্যার ভুলে যাই স্যার, আপনিও বলেছেন স্যার। এখন মুট বলেন করে স্যার। কথা বলতে হবে, তাহলে শুনতে হবে। এরপর দেখেন $5 উপরে 5 থেকে যখন আপনি হচ্ছে 30-এ আসবেন, 5 থেকে 30 এর মধ্যে যে কস্টিংটা থাকবে এটার সঙ্গে 2 গুণ হবে। 30 থেকে 50 এর মধ্যে আসলে 1.75 গুণ হবে। আর 50 থেকে 100 এর মধ্যে আসলে 1.5 গুণ হবে। আর 100-র পর যতগুলোই যান না কেন আনলিমিটেড, তখন আমরা গুণ হবে 1.35। এটা হচ্ছে আলি এক্সপ্রেস রেকমেন্ড করছে। এইভাবে তুমি প্রাইসটা সাজাও, তাহলে তোমারও হচ্ছে সেল বেশি আসবে, আমাদেরও সেল বেশি আসবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি ডাকাত হয়ে যাবেন, একটা $1 প্রোডাক্ট কিনে $10 সেল করবেন, তাহলে আপনি কাস্টম ভাবে সেল করে দিতে পারেন, নো প্রবলেম। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোটিপতি কোটি কোটি টাকা, বুঝছেন? এই হচ্ছে টোটাল ব্যাপার। আদৌ কি এই কাজটাকে আদৌ হয়? বলতে পারি না স্যার।
আদৌ কি এই যে আমরা যে কাজটা করতে এখানে যে আমরা প্রাইসটা অ্যাড করলাম, আদৌ কি এই প্রাইসের সঙ্গে কি আমাদের ডাটা ইম্পোর্ট করার মিল আছে? চলেন দেখে আসি। আচ্ছা, প্রাইজিং সেকশনটা ক্লিয়ার না? প্রাইজিং কিভাবে অ্যাড করবেন, প্রাইজিং কিভাবে কাউন্ট করে, প্রাইজিং কিভাবে সেট হয়, এটা তো ক্লিয়ার। অসুবিধা আছে কারো? একটা কথা ছিল স্যার। জি একটাই কথা বলেন, একটা কথা। স্যার সেটিং স্যার স্যার এই সোশ্যাল ওয়েবসাইট তৈরি করতে টোটাল ওয়েবসাইট আপনি আপনাকে মেসেজ দিয়েছি আমি, কি কি রিকোয়ারমেন্ট, কি কি থাকবে সাইটের মধ্যে, এটা একটু আমাকে জানান, শুনে জানান আমরা। স্যার ফেসবুকের মতো লাস্ট স্যার, এটাই মানে লাইক ফেসবুকের মতো স্যার। ফেসবুকের মধ্যে যদি করতে চায় তাহলে 1 কোটি টাকা লাগবে, পুরো 1 কোটি টাকা। স্যার উনি বলতেছে আমাকে 10K মানে 10,000 টাকা। 10,000 টাকা করে দেওয়া যাবে, শুধুমাত্র সে চ্যাটিং করতে পারবে, মেসেজ গ্রুপ করতে পারবে, পোস্ট করতে পারবে, এরকম এগুলো করতে পারবে। 10,000 টাকা করে দিতে পারবো আমি। সময় স্যার 2 দিন বলতেছে স্যার, এটা কিরকম স্যার? কোনটা? সময় বলতেছে 2 দিন। কত? 2 দিন? 2 দিন স্যার। স্যার আচ্ছা, আমি ওকে 2 দিনে করে দেবো, সমস্যা নাই। স্যার ওইগুলাই বলবো আর কি স্যার, জি, ওইগুলাই বলবো আর কি, সেট করা যাবে গ্রুপ চ্যাটিং এগুলো হ্যাঁ করা যাবে। বলবেন। আগে ওকে শুনবেন যে কি কি রিকোয়ারমেন্ট লাগবে। ও যদি বলে যে লাইক ফেসবুকের মতো, বলবেন যে আমি তোমাকে 10,000 টাকার মধ্যে 2 দিনের মধ্যে করে দেবো। তুমি ফেসবুকের মতো চ্যাটিং করতে পারবা, যে কারোর সঙ্গে চ্যাটিং করতে পারবা, রিয়েল টাইম গ্রুপ খুলে চ্যাটিং করতে পারবা, গ্রুপ খুলতে পারবা, পোস্ট করতে পারবা, ঠিক আছে? অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবা। বুঝতে পারছেন? জি স্যার। এগুলো বলে জি দেন। স্যার। আর তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দেন, ওকে আমি ভাবতেছি ফেসবুকের মতো সাইট জানাবে দাঁড়ান। আদার্স কিন্তু ফেসবুকের মতো অ্যাড সিস্টেম, অ্যাড দেওয়া দিতে পারবে, এগুলো কিন্তু পারবে না। অ্যাড দিচ্ছে বা অ্যাড দিবে এরকম, তো সিস্টেম আমি করে রাখবো, সিস্টেম করে দিতে পারবো, পরবর্তীতে অ্যাড করে দিতে পারবো এগুলা। জি স্যার। জুকার মার খাওয়ানোর ধান্দা করছে নাকি ভাই? জি, জুকার কি মার খাওয়ানোর ধান্দা করছে নাকি সে? বুঝি নাই, জুকার বারে কি মার খাওয়ানোর ধান্দা করছে নাকি সে? মনে হয়। বাঙালি না, বাঙালির মাথায় বুদ্ধি তো বেশি। জি স্যার। তো প্রাইজিং সেকশনে সবার তো ক্লিয়ার? প্রাইজিং নিয়ে কারো কোনো প্রশ্ন বা কিছু বোঝেননি এরকম কিছু আছে কিনা বলেন আমাকে। আলনুর খান ভাই আছেন? আলনুর খান, আলনুর ভাই আছেন? আপনি একটা সাইডের কথা বলছিলেন না? আমি হঠাৎ করে আজকে মনে করলাম আমার যে আপনি বুক সেল করার সাইডের কথা বলছিলেন, বড় তো আর মনে নেই আমার। সাইট কি তৈরি করবেন? আচ্ছা, আপনি ক্লাস করে আমাকে নক দিন, আমি এটা বলে দেবো। আমার মনে ছিল না, সেদিন আমরা স্টার্টিং করলাম, এরপর হঠাৎ করে অন্য জায়গায় চলে গেছি, আর মনে নেই। মানে এত চাপ নিলে কেমন মনে থাকে বলেন? একসঙ্গে 3-4টা করে কোম্পানি করতেছি আমি, 3টা কোম্পানি। এলইডিবি কন্ট্রোল করতেছি, আমার নিজের কোম্পানি, তারপরে 2টা কোম্পানির বর্তমানে হিসেবে আছি, কাস্টমার সার্ভিস হিসেবে আছি, এরপর একটা এজেন্সি আছে, এরপর আবার নতুন করে একটা তৈরি হচ্ছে কোর্সের ওয়েবসাইট। এতগুলো কি সামলানো যায়? কার কেউ যদি নিতে চান বলেন, দিয়ে দেই। স্যার এরকম হলে তো স্যার আমরা কোর্সের পরে সাপোর্ট টাইম না আপনার থেকে স্যার। পাবেন, আমাকে অল টাইম পাবেন। কোর্সের পরে কেন, এখন সাপোর্ট দিচ্ছি না? কোর্সের পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই পাবেন আমাকে, কেন পাবেন না? গ্রুপ তো আপনাদের আছে, গ্রুপ তো ডিলিট করবো না। সমস্যা না, আমাদের এক্সপার্ট দিয়ে আমি একটা সাপোর্ট টিম তৈরি করে দেবো। 1-to-1 ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আমার এই সমস্যা। 1-to-1 যেমন গ্রামীণ ফোনে ফোন দিয়ে বলেন না, গালাগালি করেন না, আবার ফোন দিয়ে বলবেন আমি আমার এই সমস্যাগুলো সমাধান করে দেন। ওকে স্যার। আমার একটা নাম্বার ছিল, আইপি নাম্বার ছিল, এখনো আছে নাম্বারটা, আমি চালাই না এখন আর, আগে ইউজ করতাম। এটা প্যারা অভ্যাস হয়ে গেছে ভাই, এগুলো অভ্যাস হয়ে গেছে। না আজকে আমি ঘুমাইছি 4টার সময়, আজকে রাত 4টার সময় ঘুমাইছি, ঘুম থেকে উঠছে 9টার সময়, ঘুম থেকে 9টার সময় উঠে আবার ক্লাস করাইছি, 9টা থেকে 12 পর্যন্ত ক্লাস করাইলাম।
একটা বন্ধ, 1টা 9 পর্যন্ত ক্লাস করাইছি, 1টা 9 পর্যন্ত ক্লাস করানোর পরে একটা 1টা 14 মিনিটে শুয়েছি, ঘুম ধরছে 1টা 26 মিনিটে, 1টা 26 থেকে 2টা পর্যন্ত ঘুমাইছি, ঘুম থেকে উঠে আবার আপনাদের ক্লাস করাচ্ছি। নো টেনশন, আপনারা আমার পাবেন, নো টেনশন, আপনারা পাবেন। আপনাদের যখন কোনো সমস্যা হবে সাপোর্টের জন্য আমি আছি। যদি আল্লাহ আমার বাঁচায় রাখে, দোয়া করবেন যেন বাঁচায় রাখে অনেকদিন। বেশি দিন বাঁচলে হিসাব দিতে বেশি। সমস্যা নাই, হিসাব দিব, তারপরেও যদি আমার জন্য কারো উপকার হয়। স্যার তা তো কবে করবেন যে আমি কারো সাহায্য করছি, আমার জন্য হিসাব আর দিতে আমরা কবে করবো আমরা হবে কারো কাছে সাহায্য নিছি? না। আমি যদি কারো হিসাব দিতে হয়, ঠিক আছে, বেশি দিন বাঁচলে আমার কাছ থেকে হেল্প নিতে যদি কেউ প্রতিষ্ঠিত হতে পারে, সেটা বড় পাওয়া না? জি স্যার। ওইটাই একটা কথা আছে যে বিড়ালের মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো একদিন বাঁচো, এবং বাঁচার পরে যদি ভাই কারাগারে পাঠিয়ে দিব, কে বাড়াই দিবে? এই কথা কইলে কারাগারে পাঠিয়ে দিব। ও আচ্ছা, তাই না? আচ্ছা, এখন হচ্ছে যেটা ব্যাপার সেবা, সেটা হচ্ছে আপনি মরে গেলে আপনাকে কেউ চিনবে না, কিন্তু আপনার কাজের উপর দিয়ে কিন্তু চিনবে। আমি যদি আপনাদের কোনো উপকার না করে মরে যাই, আপনারা কিন্তু আমাকে মনে রাখবেন না। 2 দিন হলেও তো মনে রাখবেন, আমি যদি আপনাদের উপকার করি 2 দিন হলেও তো মনে রাখবেন না? জি। আমার মনে হয় এখানে কিছু অনেকেই আছে, এইখানে আছে কয়েকজন আছে, এবং আমার রিয়েল লাইফে কিছু মানুষ আছে, তারা আমি মরে গেলে আমার থেকে ওরাই বেশি আফসোস করবে। এরকম কিছু পাবলিক তৈরি করতে পারছি আমি, এটা তো জীবনের সার্থকতা। আচ্ছা, এখন প্রাইজিং নিয়ে কোনো সমস্যা নাই, তাই তো? প্রাইজিং হয়ে গেল। প্রাইজিং আসার পর প্রাইজিং সিলেক্ট করলাম। এখন আমরা দেখি আসলে প্রাইজিং এর উপর ডিপেন্ড করে আমাদের প্রোডাক্ট গুলো কি আদৌ আপলোড হয় না হয় না। প্রোডাক্ট আপলোড করবো কিভাবে? প্রোডাক্ট আপলোড করার জন্য দেখেন চলে যাবেন আলিএক্সপ্রেসের যে এটা আছে থিম, সেই প্লাগইনের সেটিং এ চলে যাবেন, গিয়ে ইম্পোর্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর দেখেন তো এখানে কোনো ওয়ার্নিং দেখাচ্ছে কিনা। কোনো ওয়ার্নিং দেখতে পাচ্ছেন কি কেউ? কোনো ওয়ার্নিং দেখাচ্ছে কি? জি স্যার। জি স্যার। এই যে ওয়ার্নিং। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখাই, সেটা নিচে কিন্তু প্রোডাক্ট এখানে দেওয়া আছে, প্রোডাক্ট শো করা আছে। এই প্রোডাক্ট গুলো হচ্ছে আলিএক্সপ্রেসের টপ সেলিং এর প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হয়, এগুলো এখানে শো করাইছে। আপনারা চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, আপনারা তাহলে এখান থেকে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট হবে। আর এখানে গিয়ে মোড ডিটেইলসে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন কি কি ডিটেইলস আছে না আছে সবগুলো দেখতে পাবেন। ইম্পোর্টে ক্লিক করতে দেন, ইম্পোর্ট হয়ে গেছে। কিন্তু আমরা এখান থেকে ইম্পোর্ট না করে ডিরেক্টলি সাইট থেকে ইম্পোর্ট করা শিখি। কিভাবে সাইট থেকে ইম্পোর্ট করে দেখেন, কিভাবে সাইট থেকে ইম্পোর্ট করে। এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে প্লিজ ইনস্টল আলি ড্রপশিপ এক্সটেনশন। আলি ড্রপশিপের একটা এক্সটেনশন আছে, এটা সেটআপ করতে বলতেছে। কোন জায়গায় সেটআপ করতে বলতেছে? গুগল ক্রোম নামে একটা ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আলি ড্রপশিপিং যে প্লাগইনটা আছে এটা সেটআপ করতে বলতেছে। তো দেখি আমরা সেটআপ করে আসলে হয় কিনা। এখানে ক্লিক করে যে লিংকটা চলে আসছে, লিংকটা নিয়ে নিই। লিংকটা নিয়ে চলে আসবো আমরা হয়ে গেল গুগল ক্রোমে যে পেস্ট করে দিলাম। একটা এক্সটেনশন দেখাচ্ছে, দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা, আলি ড্রপশিপিং নামে একটা এক্সটেনশন। জি স্যার। এখন এখান থেকে অ্যাড টু ক্রোম করবেন, এরপর অ্যাড এক্সটেনশন। একটু সময় নিবে, ডাউনলোড হচ্ছে। এখানে ডাউনলোড হয়ে গেছে, প্লাগইন ডাউনলোড হয়ে গেছে। এটা এখানে ক্লিক করে এখান থেকে পিন করে দিবেন এটা, তাহলে উপরে দেখা যাবে। এখানে পিন করে দিলেন, পিন করে দেওয়ার পর এই যে এটা আছে আইকনটা আছে, আইকনের মধ্যে ক্লিক করেন। দেখেন বলতেছে যে একটা ডোমেইন নেম দাও। তুমি যে ডোমেইনের মধ্যে
AliExpress ও যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা সেটআপ করছো সেই প্লাগইনটা এখানে সেই ডোমেইন নামটা এখানে দাও। তো আমার ডোমেইন নামটা দেই, চলে যায় আমাদের সাইটে গিয়ে এখান থেকে ডোমেইন নেম আমাদের সাইটে ভিজিট করে এখানে ভিজিট সাইটে ক্লিক করে সাইটে নিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম প্লাগইনে, এরপর আইকনে ক্লিক করে দিয়ে দিলাম, এরপর অ্যাড। দেখেন অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লাগইনটা অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে গেছে। দেখেন তো প্লাগইনটা অ্যাড করে নিল, আবার সাইটটাকে কিন্তু অ্যাড করে নিছে। দেখেন অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি অ্যাড হওয়ার অপশন উপরে কিন্তু দেখাচ্ছে ডোমেইন নামটা। আপনারা ইচ্ছে করলে একটা প্লাগইন দিয়ে 1000টা ডোমেইন অ্যাড করতে পারবেন, যদি 1000টা ডোমেইনে আপনি AliDropShip প্লাগইন অ্যাড করে থাকেন। এরপর বলে তো লগইন করার জন্য, লগইন করবো কি জন্য, এই প্লাগইনটাকে অথরাইজেশন একটা পারমিশন দিব, অথরাইজ পাবলিক পারমিশন দিব, তাতে করে সে আমার যে ড্যাশবোর্ড আছে ওয়েবসাইটের ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে ঢুকে কাজ করতে পারে। তো লগইনে ক্লিক করি আমরা, লগইনে ক্লিক করার সঙ্গে লগইন অপশন চলে আসবে। আবার এটা অথরাইজেশন করতে বলতেছে কানেক্ট AliDropShip। আমার আগে এখানে লগইন করা ছিল, এই জন্য আর লগইন নিচ্ছে না, অথরাইজ করে দিলাম, অথরাইজ হয়ে গেছে। এখন প্লাগইনের মধ্যে ক্লিক করে দেখেন গ্রিন চিহ্ন আসছে না, এখানটা বাদ দেন, এই উপরটা গ্রিন চিহ্ন আসছে না, গ্রিন একটা চিহ্ন আসছে, তার মানে এটা অথরাইজ হয়ে গেছে। আমরা এখন এই সাইডের মধ্যে অথরাইজেশনে ওরা কি কি পারমিশনটা পাবে? জি এই অথরাইজেশনে ওরা কি কি করতে পারবে সাইটে? বুঝে নাই অথরাইজেশন মানে অ্যাডমিনিস্ট্রেটর যা করে তাই কি সবই করতে পারবে নাকি লিমিট আছে? না, এখানে শুধুমাত্র প্রোডাক্ট আপলোড করতে পারবে সে। অথরাইজেশন বলতে এটা থেকে এক্সটেনশন দিলেন না, যে এক্সটেনশন যেটা সেটআপ করলেন এখানে AliDropShipping এর, তাকে একটা অথরাইজেশন একটা দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন যে তুমি এখানে প্রোডাক্ট আপলোড করতে পারবা, এরকম একটা পারমিশন দিয়ে দিলেন। আচ্ছা পারমিশন আমাদের হয়ে গেল, খালি প্রোডাক্ট এডিটের পারমিশন পাবে, অন্য কিছু করতে হ্যাঁ পারবে না। এখানে পারবে প্রোডাক্ট ইম্পোর্টের একটা পারমিশন পাবে সে। এখন দেখেন এখন আমরা কি করব, আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে এখানে চলে যাই, এখানে চলে গিয়ে মেইন যে সাইট আছে মেইন সাইটে চলে যাই। এখানে গিয়ে আমরা তৈরি করব, কি বলে এটাকে, ক্যাটাগরি তৈরি করব, প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করি AliExpress এর, আমাদের যে ই-কমার্স সাইট আছে সেই ই-কমার্স সাইটে ক্যাটাগরি দেওয়ার অপশন আছে। আচ্ছা AliExpress সাইটে যাই, AliExpress সাইটে গিয়ে দেখি AliExpress সাইটে আসলাম, আসি এখান থেকে দেখি মেন্স ফ্যাশন যে ক্যাটাগরি আছে, এই মেন্স ফ্যাশন ক্যাটাগরির আন্ডারে আমরা প্রোডাক্ট আপলোড করব। দেখেন মেন্স ফ্যাশন লিখে দেই, মেন্স ফ্যাশন তো ভাই হয়ে গেছে নাকি? মেন্স ফ্যাশন স্ল্যাগ দিয়ে দেবেন ওইটাই, তাহলে লিংক তৈরি হবে। ট্যাগ ক্যাটাগরি ক্লায়েন্ট করতে পারবে নাকি? জি স্ল্যাক কেন আমরা ইউজ করি? স্ল্যাগটা হচ্ছে লিংক, মানে আপনার আইডি অলরেডি কানেক্ট হয়ে গেছে, তাই তো? স্ল্যাগটা হচ্ছে লিংক, যেমন স্ল্যাগ যদি আপনি ইউজ না করেন সেক্ষেত্রে হবে এইটাতে আমরা স্ল্যাগটা ইউজ করতে নামটা, তখন আমাদের এই যে ক্যাটাগরির লিংকটা এই নাম অনুযায়ী হচ্ছে। দেখেন এখানে যদি আমি ব্লা ব্লা দেই, দেখেন ব্লা ব্লা দেই, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফোন দিলাম না, ঠিক করে দিলাম, তাই তো? বাইরে একটু মুট করে কথা বলেন। আচ্ছা ঠিক আছে। বাহারুল ভাই একটু মিউট করেন। ব্লা ব্লা স্ল্যাগ দিলাম, ব্লা ব্লা নাম দিলাম ম্যান ফ্যাশন, এটা মেইন ক্যাটাগরি হবে, এই জন্য প্যান ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম না, অ্যাড ক্যাটাগরি করি। এখন এই যে ম্যান ফ্যাশন যেটা আছে এটা ভিউ এ যাই, দেখি আসলে লিংকটা কি হয়েছে। দেখেন তো লিংকের লাস্টে ব্লা ব্লা যুক্ত হয়েছে কিনা, যুক্ত হয়েছে লিংকের লাস্টে ব্লা ব্লা, জি স্যার। বুঝতে পারছেন? এখন স্ল্যাগটা কেন দিব, বুঝতে পারছেন? স্যার স্ল্যাগ কেন দিব?
আচ্ছা এরপরে ম্যান ফ্যাশনের আন্ডারে আরেকটা ক্যাটাগরি তৈরি করি আমরা, ক্যাটাগরি হচ্ছে টি শার্ট, মানে টি শার্ট ক্যাটাগরি তৈরি করতেছি, টি শার্ট। স্যার জি আমার যদি স্যার দুটো স্ল্যাগ নেম যদি বাই চান্স একই হয়ে যায় তাহলে তো স্যার প্রবলেম হবে মনে হয়। স্ল্যাগ নেম কখনোই প্রবলেম হবে না, স্ল্যাগ আপনি যদি নাম একই দিয়ে দেন স্ল্যাগ নেম আলাদা ধরে দিবে। এটা ব্লা ব্লা দেখেন, ব্লা ব্লা আবার দিয়ে দেয় ব্লা ব্লা, স্ল্যাগ নেম একই দিলাম ব্লা ব্লা। প্যারেন্ট ক্যাটাগরি দিয়ে দিচ্ছি আমার হচ্ছে ম্যানস ফ্যাশন, অ্যাড নিউ ক্যাটাগরি। দেখি এটার লিঙ্কটা কি হয়, এটার লিঙ্কে চলে যায়, দেখি কি লিঙ্ক আসে। ওপেন নিউ ট্যাব, দেখেন কি হয়েছে, ব্লা 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 ব্লা। সুন্দর হয়েছে স্যার স্ল্যাগ নেমটা। এবং অনেক সময় এখানে 1 2 3 4 এরকম করে লিঙ্ক অ্যাড হয়, জেনারেট হয়। ওকে, আচ্ছা প্রোডাক্টের আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, প্রোডাক্টের ক্যাটাগরি হয়ে গেছে। এখন যেহেতু আমরা আমাদের গুগল এক্সটেনশনটা গুগল ক্রোমের মধ্যে সেটআপ করা আছে, তো আমাদের যে ইয়াটা কি বলে এটাকে, ওয়ার্ডপ্রেসের যে প্যানেলটা, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটা আমাদের কি গুগল প্যানেলে লগ ইন করতে হবে প্রোডাক্ট আপলোড করার জন্য। হবে কি বলেন তো, বলতে পারেন কিনা? আপনাদের দিতে পারেন, সমস্যা নাই, আমি তো বলে দিব। হবে যাক সাহস করে বলছেন। না এখানে লগ ইন করলেও হবে, না করলেও হবে, কারণ আমরা আমাদের প্লাগইন যেটা ছিল এক্সটেনশন, একে কিন্তু আমরা অথরাইজেশন দিয়ে দিছি। তো আমাদের এখানে এক্সট্রা লগ ইন করার কোনো দরকার নাই, যেখানে লগ ইন থাক না কেন আমরা এখান থেকে প্রোডাক্ট আপলোড করে দিতে পারবো। ক্লিয়ার? তো আমাদের ফায়ারফক্সের মধ্যে ইয়া করা আছে, কি বলে আমাদের ড্যাশবোর্ডটা ইনস্টল করা আছে, ড্যাশবোর্ডের কাজ বাদ। এখন আমরা প্রোডাক্ট আপলোড করব। কোন প্রোডাক্ট আপলোড করব বলেন তো? মেন্স থেকে টি শার্টটা আপলোড করব। টি শার্ট ক্যাটাগরি চলে যাই, টি শার্ট ক্যাটাগরিতে চলে গিয়ে এখানে লিংকটা আছে, লিংকটা কপি করি, কপি করে নিয়ে গুগল ক্রোমে চলে যাব, গুগল ক্রোমে গিয়ে পেস্ট করে দেই, অথবা এখান থেকে আলেক্সাতে গিয়ে ওই ক্যাটাগরি চলে যাব। যে ক্যাটাগরির মালটা আমরা ইম্পোর্ট করব সেই ক্যাটাগরি চলে যাব, যে ক্যাটাগরির প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করব সেই ক্যাটাগরি চলে যাব। ইচ্ছে করলে আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন সেই প্রোডাক্টে যেতে পারেন। কারণ এই প্রোডাক্টটা আমি ইম্পোর্ট করব, এই প্রোডাক্টটা ক্লিক করি, ক্লিক করে ওপেন করলাম। এখন এই যে প্রোডাক্টটা ওপেন হয়েছে, এখন আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলে প্রোডাক্টটা ইম্পোর্ট হবে। এর আগে দেখেন আমার যে প্রোডাক্টের স্টোর, এটার নাম দিয়েছিলাম আব্বা অফ আলী এক্সপ্রেস, এটার নাম টাইটেল দিয়েছিলাম আব্বা অফ আলী এক্সপ্রেস, বুঝছেন? সেই সাইডের টাইটেল এখানে শো করতেছে। এরপরে বলতে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য, কোন ক্যাটাগরির আন্ডারে তুমি এটা, আমি যেটা করতাম বলতে তো তুমি কোন ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটা ইম্পোর্ট করবা, এখান থেকে সিলেক্ট করতে বলেছে। তো আনক্যাটাগরিজ আছে, এখান থেকে কোনটা দিব আমরা? মেন্স ফ্যাশন থেকে টি শার্টের আন্ডার আছে না এটা? আমরা যদি ইচ্ছা করি একটা প্রোডাক্ট যদি ইম্পোর্ট করতে চাই, একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো, সেই প্রোডাক্টটাই ঢুকে ইম্পোর্ট করতে পারবো, অথবা প্রোডাক্টের উপরে গিয়ে যখন মাউসের কার্সার রাখবো এখানে দেখেন একটা অ্যাডের অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? অ্যাডের অপশন চলে আসছে, এই অ্যাডে যদি ক্লিক করি তাহলে আমার প্রোডাক্টটা ইম্পোর্ট হবে আমার স্টোরে, অথবা প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট ঢুকে এখানে ঢুকে গিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করলেও ইম্পোর্ট হবে। তো আমি একটা এখান থেকে করতেছি, একটা এখান থেকে করি, এটা টি শার্ট দিলাম, এটা টি শার্টে ইম্পোর্ট করে দেই। রকেট চলে যাচ্ছে, রকেট গেল, রকেট চলে গেল। এটা একটা একটা করে ইম্পোর্ট করাটা অনেক ভেজাল, এখান থেকে ঢুকে আবার ইম্পোর্ট করা, শো করা, এগুলো অনেক ভেজাল লাগে। এটা স্যার আলি এক্সপ্রেসের ভিতর থেকে স্যার ডাইরেক্ট ইম্পোর্ট করা হবে, এটা ডাইরেক্ট ইম্পোর্ট হচ্ছে, এটা রকেটের মাধ্যমে যাচ্ছে আপনার সাইডে, রকেটে যাচ্ছে। প্রোডাক্ট অ্যাডেড টু ইওর ইম্পোর্ট লিস্ট, আসলে কি ইম্পোর্ট হয়েছে প্রোডাক্টটা? দেখি আমাদের প্রোডাক্ট লিস্টে গিয়ে, হয়ে গেল প্রোডাক্ট লিস্ট, দেখি প্রোডাক্ট লিস্টে গিয়ে ইম্পোর্ট হয়েছে কিনা। এখন তো মালটা দেখতে পান কিনা কোথাও? 3D প্রিন্টিং পিকচার শো করতেছে না। এই সমস্যাটা হয় যখন আপনি এইভাবে আপলোড করবেন, এই সময় গিয়ে এরকম সমস্যাটা হয়, পিকচার শো করতেছে না। আচ্ছা আমরা কি পিকচার শো করার অপশন দিয়েছিলাম? প্রেস করে দেখি একটু উপরে আলি এক্সপ্রেসের এখানে গিয়ে সেটিং, প্রোডাক্ট ইমেজ
সব তো দেওয়া আছে। প্রোগ্রেস, আপলোড ইমেজ। আপলোড প্রোগ্রেস হচ্ছে, দেখি এখানে কোনো ইমেজে আপলোড হয় নাই। এটা অনেক সময় এরকম সমস্যাটা হয় যখন ম্যানুয়ালি একটা করে ইনপুট করতে দেন, তখন এই সমস্যাটা বেশি হয়। আচ্ছা এটা বাদ দিয়ে আমরা, এটা অলরেডি ইনপুট হয়ে গেছে, এটা এখানে আর ইনপুট হবে না, আমরা আবার এখানে ডিলিট করে দেই, প্রোডাক্ট লিস্ট থেকে ডিলিট করে দেই এটা। এটা অনেক সময় এরকম হয়, ইনপুট হয় না, হতে যায় না বেশি ইমেজ হইলে। প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, অথবা যদি লো কোয়ালিটি সার্ভার ইউজ করেন সেই ক্ষেত্রে হয় না। তো বিশেষ ক্ষেত্রে এটা বেশি হয় যখন একটা একটা করে এরকম ম্যানুয়ালি করতেছেন, এই একবারে অ্যাপের প্রোডাক্টের ভিতরে গিয়ে, তখন এটা সমস্যা বেশি হয়। আবার ইম্পোর্ট করে এখান থেকে ইম্পোর্ট করে দেই, রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলাম, দেখাচ্ছে এখনো দেখাচ্ছে ইম্পোর্ট হয়ে আছে, তার মানে ত্রাসে আছে, ত্রাসে আছে, লোড হচ্ছে। ডিলেট পার্মানেন্টলি, পার্মানেন্ট ডিলেট করে দিলাম। হয়ে গেছে, এখন আমরা যাই এখানে দেখি, রিফ্রেশ দিয়ে এখন নিচ্ছে নাকি, এখন মূলত না ইম্পোর্ট হয় নাই, এখন আবার ইম্পোর্ট করবো, আমরা দেখি এখানে আবার ইম্পোর্ট করি, ইম্পোর্ট পাশে ক্লিক করলাম। অথবা মনে করেন আপনি এই পেজের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ইম্পোর্ট করবেন, প্রোডাক্টটা ইম্পোর্ট করার জন্য একবার নিতে আসবেন, প্রোডাক্ট এই পেজের নিতে আসবেন, নিতে আসার পরে শো করবে, সবগুলো প্রোডাক্ট শো করবেন, তখন করে দেবেন। দেখুন এখানে 100, এখানে 60টা প্রোডাক্ট দেখাচ্ছে এখানে, তখন এখানে ইম্পোর্টে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা একটা করে ইম্পোর্ট হবে। আচ্ছা এটা আমরা ইম্পোর্ট করলাম, দেখি ইম্পোর্টটা হয়েছে কিনা, আবার নাকি আবার সমস্যা করছে, আবার সমস্যা করছে, তার মানে এই প্রোডাক্টটা একটু সমস্যা আছে, ইম্পোর্ট হবে না। দেখেন এখানে সিলেক্ট করার পরে ডিরেক্টলি আমরা যখন ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্ট হ্যাজ বিন প্রোগ্রেস, প্রোগ্রেস হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট প্রোগ্রেস হলে থাকুক, একটা একটা করে প্রোগ্রেস হবে, দেখেন একটা একটা করে। আচ্ছা ও সরি, এখানে ইম্পোর্ট কিন্তু হয় নাই, ক্রস চিহ্ন আসছে, ইম্পোর্ট কিন্তু হয় না, এটা এগুলো ইম্পোর্ট হচ্ছে না, যেগুলো ক্রস চিহ্ন আসছে এগুলো ইম্পোর্ট হচ্ছে না, ভালো করে দেখেন। দুটো তিনটা, মেয়েদের থেকে ছেলেদের পোশাকের ওজন দেখতেছে বেশি। সকালবেলা আমি দেখালাম যেটা, ওটাতে মেয়েদের পোশাক ইম্পোর্ট করে দেখাইছিলাম, তাহলে পটপটে হইলো, 60টা প্রোডাক্ট মনে হয় 1 মিনিট লাগে নাই ইম্পোর্ট হইতে। আর এখানে প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ইমেজ, তো এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, এই জন্য মনে হয় একটু সময় করতে হয়েছে। কে এখন অর্ডার করা গিফট করেন তো শার্টটা, ভালো না স্যার? প্রাণীর সুবেশ হ্যাঁ কেউ আমাকে অর্ডার করেন, এটা অর্ডার করে গিফট করেন।
তাহলে ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে আমার এটা। আচ্ছা 40টা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, একটারও ইমেজ আলাদা রাস্তায় একটারও ইমেজ আপলোড হয় নাই। স্যার জি ক্লায়েন্টটা স্যার ওইটা স্যার ওকে করছে স্যার, মানে এই তবে প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে এরকম। তো বলতেছে স্যার এখানে আপনার ডোমেন আর হোস্টিংটা কিনতে বলতেছে, কোথায়? টাকা নিতে হবে না। ডোমেন আর হোস্টিং কিনে কাজ করতে বলতেছে, তো এখন কি টাকা নিতে হবে না আগে ওর থেকে? ক্লায়েন্ট আপনার টাকা দিয়ে কিনতে বলতেছে? জি জি স্যার। লোকাল ক্লায়েন্ট? জি স্যার। আপনি ওকে বলেন ডোমেন হোস্টিং আপনি কিনে দেন, ডোমেন হোস্টিং কিনে দেন, টাকা আপনি আপনার টাকা আপনি পরে দেন, পরে যদি ডোমেন হোস্টিং কেনার পরে যদি সে কাজ না নেয় তখন কি করবেন? সেটাই, লোকাল ক্লায়েন্টের কাজ ভাই ইয়ে করেন না। এমনিতে লোকালি কাজ করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 50% আগে পেমেন্ট নিতে হয়, বুঝছেন? 50% জি, স্যার। পেমেন্ট নিতে হয়, তারপরে কাজ করতে হয়। লোকালি কাজ করার একটা নিয়ম এটা। ওকে স্যার। ওকে বলে তো তুমি ডোমেন হোস্টিং কিনে দাও, পরে দেখবে যে পরে ভেজাল করবে, পরে বলবে কি হ্যাঁ তোমার কাজে এত টাকা নাও, নিলে নাও, না নাও, এরকম কথা বলবে, বুঝছেন? বাঙালি ক্লায়েন্টকে খুব ভালো করে দিলি, বাঙালি স্যার এটা। সিপাই ফেলে আর খুব কাজ করতে পারে, বুঝছেন? সিপাই ফেলে দিতে পারে খুব। জি স্যার, আগে টাকা কিছু নিয়ে তারপর কাজ করা উচিত। অল টাইম যখন লোকালি কাজ করবেন অ্যাডভান্স নিয়ে কাজ করবেন, অ্যাডভান্স না নিয়ে কাজ করবেন না। আর অ্যাডভান্স না নিয়ে যদি কাজ না করেন কখনো নিজের পকেট থেকে টাকা খরচ করবেন না, টাকা খরচ করলে টাকাটা চলে যাবে, এমন হতে পারে। কিন্তু কাজ করলে হয়তো প্র্যাকটিস হবে আপনার, কাজটা চলে গেল, কাজটা আবার করতে পারবেন, কিন্তু টাকা চলে গেলে টাকা পাবেন আরো, টাকা কিন্তু পাবেন না। ওমেন ফ্যাশন মেয়েদের একটা ড্রেস আমরা আপলোড করে দেখি আসলে হয় কিনা, মেয়েদের ড্রেস গুলা, মেয়েদের ড্রেসের মধ্যে দিলাম। স্যার জি জি বলেন। আমরা যে অফারটা করছিলাম না স্যার, আপনি বললেন যে সিএমএস এর কাজ লাগবে। 50,000 জি স্যার, কি হইলো? ওইটা স্যার দেখলাম যে এখন পর্যন্ত খুঁজতেছে, 1 ঘন্টা আগেও স্যার একটা পোস্ট দিছে। তো আমি পোস্টটা পড়ে যেটা বুঝলাম স্যার, উনি ঢাকার মধ্যে কাউকে খুঁজতেছে, এবং যদি কোনো কোম্পানি হয় মানে যাকে ট্রাস্ট করা যায় এরকম একজনকে খুঁজতেছে। তো আমার মনে হয় স্যার আপনি যদি আপনার রেফারেন্স দিয়ে যদি স্যার কন্ট্যাক্ট করেন তাহলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ আপনি ঢাকার মধ্যে আছে, রেফারেন্স আবার করেন, সমস্যা নেই। কোম্পানিও আছে। আপনি রেফারেন্স দিয়ে দেন, ওইখানে ওই ইনবক্স ওনাকে বলে দেন যে আপনি এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ইনি হচ্ছে আমাদের টিমের লিডার, আমরা ফুল টিম নিয়ে কাজ করি। আপনি এনার আমার প্রোফাইল লিংকটা দিয়ে দেন ওনাকে, প্রোফাইল স্যার আপনার দেখলে তাহলে হয়তো বা অবিশ্বাস করবে না। স্যার আপনার তাহলে ওই ওয়েবসাইট জি? পেজের লিংকটা একটু দেন স্যার, যেটা আমি রেফার করতে পারবো। বুঝি নাই। স্যার আপনার পেজের একটা লিংক দেন স্যার। পেজের লিংক আপনি এবার ইয়া দেন, ওই অ্যাকাউন্টের লিংক দিয়ে দেন। দিচ্ছি স্যার। আমরা দেখি এখন মেয়েদের প্রোডাক্টগুলো এখন একটু ইয়া করে দেখি, হট প্রোডাক্ট জানা না কি তাড়াতাড়ি ইম্পোর্ট হবে। 1 2 3 4 ঠিক আছে 3 ব্যাপার কি ইমেল আপলোড হচ্ছে না কেন? সেটিং এ যাই। স্যার হ্যাঁ তার ক্লায়েন্টটা বলতেছে ফ্রি ডোমেন নেওয়ার জন্য। ফ্রি ডোমেইন? জি স্যার। বুঝছি, এই পরবর্তী হাজার করবে শিওর। তখন তুমি নিয়ে দাও, এর অ্যাডভান্স টাকা নিয়ে তারপরে কাজ করেন, তাহলে পরবর্তী হাজার 50% দিতে বলি স্যার অ্যাডভান্স। নাহলে পরবর্তী হাজার করবে। স্যার 50% দিতে বলবো?
50 বা 30% যেটা নেন না কেন একটা অ্যামাউন্ট নিয়ে রাখেন, ধরা থাকে। ওকে লোকালি কাজ করার ক্ষেত্রে অবশ্যই এগুলো একটু স্ট্রিক্টলি মেনটেন করবেন, অ্যাডভান্স নিয়ে কাজ করা। প্রোগ্রেস প্রোগ্রেস প্রোগ্রেস। আচ্ছা, প্রোডাক্ট আপলোড তো বুঝতে পারছেন না? প্রোডাক্ট কিভাবে আপলোড করলাম? হ্যালো গাইস, স্যার হ্যালো গাইস, Yes, got it, sir. বলেন না কেন? আচ্ছা, ক্লায়েন্টের ক্লায়েন্ট কার ক্লায়েন্ট করলো মানে 50% পেমেন্ট নিতে বললাম কাকে? স্যার 50% পেমেন্ট নিতে কাকে বললাম? কার ক্লায়েন্ট? স্যার আমাকে স্যার। তো হিরু ভাই আপনাকে? জি স্যার। স্যার ও বলতেছে যখন আমি 30% নিতে বলছি স্যার, উনি বলতেছে এটা নির্ঘাত ভেজাল করবে, বুঝছেন? ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করার পর উনি হ্যাঁ জি স্যার উনি কাজ করার পরে মানে ভেজাল করবে। পর উনি মানে টাকা হ্যান্ড ওভার করে বলতেছে এটা। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ওকে বলেন যে আমার তো ফোন করা আছে, আমার তো সাইডে phone আছে। ডেমো রেডি করে তাকে দেখা। ওকে বলেন যে তুমি তো কাজটা করার পর কাজ নিবা, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি তো নাই। আতিফ ভাই, জি স্যার। আমি মেসেজ দিব। আমি আপনাকে স্যার দুই একটা স্ক্রিনশট দিচ্ছি স্যার, তারপর আপনি পড়ে তারপর মেসেজ দেন। আচ্ছা, আপনি ঠিক আগে আছে। ব্যবস্থাটা বুঝেন কি করছে। ইমেজ গুলো আমাদের আপলোড হচ্ছে, ইমেজ গুলা ওখানে ইমেজ আপলোড হলো না, এই জন্য আমি করলাম, সব সিলেক্ট না করে আপলোডের মধ্যে ক্লিক করলাম, দেখি এখন আপলোড হয় কিনা। কাজ করতে গেলে অনেক রকমের সমস্যা দেখা দেবে, অনেক সমস্যা। সমস্যা পার করে আপনাকে কাজ করিতে হইবে, মনে রাখিবেন। কাজ না করলে সমস্যা আসবে না, সমস্যা সমাধান করলে কাজ করতে পারবেন না। হিরু ভাই, আপনি ওনার সঙ্গে ভালোভাবে কথা বলে আপনাদের সার্ভার আছে, আপনার সার্ভারের মধ্যে কাজ করেন, বলেন আমি সার্ভারে কাজ করতেছি, এরপরে কাজ যখন যদি পছন্দ হয় পরে আপনি আমাকে পেমেন্ট করে আপনার সার্ভারে নিয়ে নিন, ট্রান্সফার করে নিন, এই বলবেন। এই ইমেজ গুলো আসছে। উনি তো কোনো কিছু দিবে না, এটাই বলতেছে এটা। জি, কেউ কিছু বললেন? স্যার উনি বলতেছে মানে করার পরে হ্যান্ড ওভার করে বলতেছে এটা জামালা এটা। কাজ করার পরে হ্যান্ড ওভার করবেন, পরে আপনি আপনার সার্ভারে কাজ করার পরে আপনার সার্ভারে ট্রান্সফার করে দিবেন। জি স্যার। তো উনি স্যার তো কোনো মানে কি গ্যারান্টি দিবেন, আমার কোনো টাকা বা এরকম কোনো কিছু দিবেন না? টাকা দেওয়ার দরকার নাই, আপনি কাজ করেন, আপনার সার্ভারে কাজ করেন, আপনার প্র্যাকটিস হবে। আপনি আপনার সার্ভারে কাজ করেন, প্র্যাকটিস করেন, মনে করেন প্র্যাকটিস করতে চান আপনি, মনে করেন না এটা। জি স্যার। জি স্যার।
এগুলো এগুলো বাঁশ দেওয়ার জন্য আমার আমার দরকার, বুঝছেন? আমার কাছে এগুলো আসলে বাঁশ খায় বেশি করে। স্যার আপনাকে হ্যান্ড ওভার করবো স্যার এটা আইডিটা। আজ আমার কাছে আসবে, ওকে আসতে বলেন, ওরা সামনে সব পাচ্ছি আমি। আচ্ছা দিচ্ছি স্যার। সেক্রেটারি পরিসংখ্যান। আচ্ছা, প্রোডাক্ট আপলোড তো করলাম। প্রোডাক্ট আপলোড করার পরে আমরা এটা করে ফেলছি। প্রোডাক্ট যেহেতু ছবি আসে নাই, আমরা ম্যানুয়ালি এখান থেকে ওই ইয়ার মধ্যে থেকে ছবিগুলো আপলোড করে নিচ্ছি। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত সব কোনো প্রশ্ন আছে কিনা বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, প্রশ্নগুলো অ্যান্সার করে দিয়ে আজকে আমরা উডমার্ট থিমের কিছু কাজ করবো। উডমার্ট থিমের কিছু কাজ করবো এবং উডমার্ট থিম দিয়ে আগামীকালকে আমরা অ্যামাজনের ড্রপ শিপিং সাইট তৈরি করবো। বলেন এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা এই ড্রপ শিপিং নিয়ে? লাস্ট একটা স্যার ক্লিক করেন না কেন স্যার? প্রোডাক্ট ডেসক্রিপশন ইমেজ, জি প্রোডাক্ট ডেসক্রিপশন ইমেজ স্যার, ওটা ক্লিক কেন করেন নাই? কোনটা? ওই স্যার 3টা পয়েন্ট স্যার। প্লাস ডেসক্রিপশন ইমেজ, ওটা 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 দেই নেই, এমনিতে দেই। ওটা দিয়ে দিবেন। ওটা ডেসক্রিপশনের ইমেজ, ডেসক্রিপশনের মধ্যে যে ইমেজ থাকে সেই ইমেজগুলো আপনাদের বলতেছে, এটা দিয়ে দিবেন, সমস্যা নেই, দেন নো প্রবলেম। ওটা আপনি এমনিতেই দিয়ে দিন, ওটা কোনো রেজন ছিল না। আর কার কোনো সমস্যা? যদি দেখেন আপনার প্রোডাক্ট আপলোড হয় নাই, প্রোডাক্ট আপলোডের মধ্যে ইমেজ আপলোড হয় নাই, পরে ম্যানুয়ালি আপলোড করে দিতে হবে, কাজ তো করতে হবে, যে করেই হোক প্রোডাক্টটা আনতে হবে। স্যার প্রোডাক্টের ডিটেলস গুলো নিজের মতন করে চেঞ্জ করা যাবে না? যেমন ভাষাটা বাংলা করে দিলাম। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যাবে। স্যার আপনি ওই ভিডিওটা আপলোড করে দিচ্ছেন স্যার? কোনটা? ওই যে কালকে বলছেন যে স্যার সম্পূর্ণ স্যার ওয়েবসাইটটা করে স্যার। সম্পূর্ণ ড্রপশিপিং এর? জি স্যার। হ্যাঁ, সম্পূর্ণ ড্রপশিপিং এর জন্য আমি তো ভিডিও তৈরি করিনি, তার সকালবেলার ক্লাস পাইছি, ওদের ভিডিওটা দিয়ে দিছি, রাতে দেওয়া আছে, এই যে ভিডিও আপলোড হয়েছে। ড্রপশিপিং লেখা দেওয়া আছে, ড্রপশিপিং এর পার্ট 1, ড্রপশিপিং পার্ট 2। সকালবেলা নেটে একটু ভালো থাকে, বুঝছেন, কাজের মতো পাওয়া যায়। মনু রে, কমানো। সকলে কি আছেন? আমার তো ডিসকানেক্ট হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি আমি? মনু রে, কমানো। হ্যাঁ, আমি যে ভিডিও তৈরি করব অলমোস্ট 2 ঘন্টার ভিডিও হইতে পারে। 2 ঘন্টার ভিডিওর মধ্যে আপনারা ড্রপ শিপিং এর
A to Z পাবেন। শুধুমাত্র আলি এক্সপ্রেস ড্রপ শিপিং, আলি এক্সপ্রেস ড্রপ শিপিং এর মধ্যে A to Z পাবেন। আচ্ছা, আজকে যেগুলো করাইলাম এগুলো নিয়ে কি কারো কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন আছে? বলেন। স্যার করতে গেলে স্যার তখন বুঝবো স্যার। হ্যাঁ, স্যার করার সময় বুঝবো স্যার। আর তখন তো প্রবলেমের সলভ নেবেন। এখন কোনো জিনিস বোঝেননি বা বুঝতে সমস্যা হচ্ছে এরকম কিছু আছে কিনা আপনাদের? হতো নাই স্যার। দুটো ভিডিও দেওয়া আছে, ড্রপ শিপিং 1, ড্রপ শিপিং 2, দেখে নিন ভিডিওগুলো, ঠিক আছে? আর আপনাদের ভিডিও দিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ড্রপ শিপিংটা করলাম, মোটামুটি একটা আইডিয়া নিছি। ওটা আপলোড হয়ে থাকবে ঠিক আছে। উডমার্ট থিম দিয়ে আমরা আগামীকালকে উডমার্ট থিম দিয়ে ইয়া করবো, কি বলে এটাকে, অ্যামাজনে অ্যাপ্লিকেট করবো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আর অ্যামাজন বেশি পপুলার নাকি স্যার আলি আমি এক্সপ্রেস? আপনাকে ইনবক্সে মেসেজ স্ক্রিনশট দিচ্ছি, একটু দেখেন তো আপনি। অ্যামাজন ভাই নাম্বার 1 স্ক্রিনশট কোথায়? স্যার দিচ্ছি আমি, একটু ওয়েট। আচ্ছা, স্যার অ্যামাজন বেশি পপুলার নাকি আলি এক্সপ্রেস বেশি পপুলার? আলি এক্সপ্রেসের দাম কম, এই জন্য পপুলার একটু বেশি। আলি এক্সপ্রেসের কম দামে জিনিস পাওয়া যায় তো। উডমার্ট, উডমার্ট, ও মার্ট দিয়েছে, উডমার্ট হবে। উডমার্ট, একটা তো উডমার্ট আছে, একটা ও মার্ট আছে একটা। আমরা কাজ করবো উডমার্ট দিয়ে। উডমার্ট, উডমার্ট তো খুব পপুলার থিম স্যার। স্যার আমি তো আপনার কাছে চাইছিলাম এটা। স্যার এই যে আলি এক্সপ্রেস যে সাইট, এটা তো মানে স্যার উডমার্টের মতো থিম দিয়ে করা স্যার, মানে উডমার্টের মতো ডিজাইন। কমার্সের মতো ডিজাইন কি? উডমার্টের যে থিমটা মানে এখানে রয়েছে না, মানে এই যে আপনার হোমে যেটা দেওয়া রয়েছে, মানে এই থিমটার মতোই স্যার আলি এক্সপ্রেসের মানে আপনার মানে ডিজাইন মানে প্রায় সেম। হ্যাঁ, ডেমো আছে এরকম। জি স্যার, এই যে ডেমো তো মানে প্রায় আলি এক্সপ্রেসের মতোই। আমাদের সাইটে আছে না, এটা আলি এক্সপ্রেসের মতো। আমারটা সাইটে তৈরি করতে দিলাম। সাইটে কাজটা কমপ্লিট করতে হবে এই মাসে, না হলে কাজটা হাত ছাড়া হয়ে যাবে আমার। আচ্ছা, আমরা এই আজকে উডমার্ট থিমটা নিয়ে কাজ করব। এই উডমার্ট থিমের মধ্যে অ্যামাজন অ্যাফিলিয়েট সেটআপ করব। এখন যে হারে ই-কমার্স সাইট তৈরি করতেছে মানুষ, মনে হয় যেন ভাতের মতো খাচ্ছে। সবাই তো স্যার অন্টারপ্রেনার হয়ে যাচ্ছে, বুঝলেন? অলিভার তো এসে ফেসবুক পেজে কিছু বোঝে না, ফেসবুক পেজে আপনার বুস্ট করে নি অন্টারপ্রেনার। এটা কি আর কব সব ছেলেমেলে। কমার্স আর ই-কমার্স বুঝলেন না, বাড়িতে বসে আছে, কাম কাজ নাই, চাকরি হারাইছেন, কি করে?
জি স্যার। স্যার হ্যাঁ স্যার আমি তো স্যার ওনার সাথে একবার কথা বলছি এবং আমি বলছিলাম যে আমার কোনো কোম্পানি নাই। তো স্যার এখন যদি আমি আবার ফোন করে যদি একটা কোম্পানি রেফার করি বা আমি যদি বলি তাহলে ফ্রড মনে করতে পারে। তো স্যার আপনি বলেন কথা। আমি ফোন আর যেহেতু স্যার আমাকে দেওয়া আছে পোস্টের মধ্যে। জি স্যার। ওনাকে নাম্বার দেওয়া আছে পোস্টের মধ্যে। না স্যার উনি আমাকে পার্সোনালি নাম্বারটা দিছিল যখন আমি ওনার সাথে তো নাম্বারটা পারেন কোন জায়গা থেকে তখন তো ব্যাপার। আপনি বলেন যে আপনি তো কোম্পানি খুঁজতেছিলেন, তো আমার এখন আমি যেখান থেকে কাজ শিখছিলাম আর কি, যেখান থেকে কাজ শিখছি, যেখান এই কোম্পানির আন্ডারে আমি কাজও করি, মাঝে মাঝে কাজও করি, এদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, বেস্ট ডিজাইন পাবেন। এই বলতে আচ্ছা তাহলে স্যার এটাও বলে দিই যে তার নাম্বারটা আমি কোম্পানির কাছে দিচ্ছি, কোম্পানি থেকে আপনার কাছে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি কথা বলেন, কথা বলে দিয়ে দেন যে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার ওখানে, আপনাকে বা আপনি ফোন দিয়েন বা আমি আপনার ফোন দিবে, ফোন দিয়ে আমি কথা বলিয়েন, ওনাদের কোম্পানি আছে। আচ্ছা ঠিক আছে। ওকে পড়া দিছিলাম কোম্পানি করে ফেলে নাকি রে ভাই, বাঙালি কোম্পানি দিয়ে মধ্যে করে রাখা হবে নাকি? থিম নিয়ে কাজ করবো আমরা এখন, উডমার্ক থিম। উডমার্ক থিমের লেআউট গুলো দেখেন, এখানে লেআউট গুলো দেওয়া আছে। জি জি। আপনার কি কোনো স্যার ফেসবুক পেজ আছে? ফেসবুক পেজ? জি স্যার। না বিজ্ঞান কাউকে বলবো একসাথে বিজ্ঞান তো আজকে আমার মাথাটা ঘুরতেছে তো লিখতে যাবো। কি বলছেন ফেসবুক পেজ? কোম্পানি করতেছি স্যার, এর জন্য আমি পেজ বা কোনো একটা ওয়েবসাইট দিতে যাচ্ছিলাম। দ্বিতীয় অধ্যায় ছিল দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রোগ্রাম প্রথম পাঁচটা, সৃজনশীল প্রথম পাঁচটা, ইংলিশ গ্রুপ কটা ছিল? পেজ অথবা ওয়েবসাইট স্যার, যেটা দেখে ওয়েবসাইট এপ্লাই করতে পারেন। ওটা পর্যন্ত ছিল না, তারপরে পাঁচটা নয় আর কি ছিল? বাংলা, বাংলা রচনা শেষ, বাংলা, তারপরে কি ছিল? মেসেজ বক্স চেক করেন। আর কি ছিল? বাংলা গেলে বিভিন্ন, আচ্ছা অঙ্ক, অঙ্ক তো অনেকদিন পেজের লিংক দিয়ে দিয়েছি। আমরা 6-7 মনে করছিলাম। এটা তো সম্পাদ্য কয়টা বাকি আছে পড়া? স্যার কিসের লিংক স্যার এটা? আমার পেজের লিংক। তারপর কত কথা আছে? 6 পর্যন্ত মনে হয়েছে। তারপর একটু মিউট করেন, সাদ্দাম ভাই একটু মিউট করেন, আপনি অন্যদিকে মনে হয় ক্লাস করতেছেন, একটু মিউট করেন। আমি ভাবলাম রাহুল স্যার আসছে নাকি, অনেকদিন আসেন না উনি। ফ্রিল্যান্সিং করে? আচ্ছা হ্যাঁ বিএসসি করছে উনি, বিএসসি করা। দেখেন আমরা তাহলে আমরা সাইট সেটআপ করি, সাইট সেটআপ করে আমাদের সার্ভারে চলে যাই, XYZ।
কি হলো সার্ভারে ইয়া করতেছে না কেন? ও ব্যান্ডউইথ অ্যাড করতেছে সার্ভারে, তো সমস্যা হচ্ছে। একটা এক করেন, ব্রেকে চলে যাই, ঠিক আছে? ব্রেকে চলে যাই, আমি ব্যান্ডউইথ অ্যাড করে ফেলি। সার্ভারে ব্যান্ডউইথ অ্যাড করতেছে তো একটু অ্যামাজনের ড্রপ শিপিং, অ্যামাজন ড্রপ শিপিং। স্যার উডমার্টের কাজ শেষ। কি উডমার্ট মানে উডমার্ট দিয়ে করবো। তাহলে স্যার আজকের অ্যাসাইনমেন্ট কি থাকবে স্যার? উডমার্টটা রেডি করে রাখবো? আজকে কোনো পোর্টফোলিও আজকে অ্যাসাইনমেন্ট হচ্ছে দুইটা তিনটা করে ওয়েবসাইট তৈরি করেন নিজের সার্ভারে, তিনটা করে ওয়েবসাইট তৈরি করেন, কাস্টমাইজ করে রেখে দেন যে কোনো থিম দিয়ে, বি থিম অথবা এভারডা থিম যেটা হোক না কেন, তিনটা করে ওয়েবসাইট তৈরি করে রেখে দেন। প্রবলেম ফেস করেন, প্রবলেম বের করেন, প্রবলেম বের না করে সমাধান পাবেন না, সমাধান না বললে কাজও করতে পারবেন না। ঠিক আছে স্যার। আচ্ছা আমি উডমার্ট থিমটা ডাউনলোড করলাম আমি কিছুক্ষণ আগে, উডমার্ট থিম ডাউনলোড করছি। এটা উডমার্ট থিম ডাউনলোড করলাম। এটা তো উডমার্ট থিম, সেম একই প্রসেস, আগের মতোই করে এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করে থিমটাকে ইনস্টল করতে হবে, সেম আগের প্রসেস, এক্সট্রাক্ট করে নেই। এখানে ডেমো ইনস্টল করার সিস্টেমটা আবার আলাদা আছে। আপনাদের তো 30টা থিম দেবো আমি সবাইকে, 30টা থিম দেবো, 30টা থিম দিয়ে 30 দুগুণে 60টা ওয়েবসাইট বানাতে পারবেন? জি স্যার বুঝি না, আরেকবার বলবেন। আমি আপনাদের 30টা স্যার থিম পারবো। 30টা থিম দেবো আপনাদের, সবগুলো প্রিমিয়াম টপ রেটেড, টপ সেলিং এর যে থিম গুলো আছে এই থিম গুলো দিব 30টা। এই 30টা থিম দিয়ে 60টা ওয়েবসাইট বানাতে হবে। স্যার মোটামুটি 1 মাস সময় লাগবে। 1 মাস সময় স্যার নেন, 20 দিনের মতো তো সময় লাগবে স্যার। 1 মাস সময় নেন, সমস্যা কি? 30 দিন 30টা থিম, একটা থিম একদিন একটা থিম নিয়ে করবেন, করে দেবেন। 30টা দিন 30 দিন সময় লাগবে। ডকুমেন্টেশন দেখে দেখবে জি কাজ করবেন। স্যার কোন টাইপের ওয়েবসাইট সবথেকে বেশি বানাবো স্যার? মানে তাহলে আমাদের উপকার হবে যে স্যার কেউ যদি চায় তাহলে আমরা রেডিমেড দিয়ে দিতে পারবো মনে হয়, ক্লোন করে। এই কি ধরনের মানে এটা একটা প্রশ্ন। কি ধরনের বলতে? মানে কোন ধরনের ওয়েবসাইট আমরা বেশি বানাবো স্যার? এটা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে, এটা এখন বললে মুখস্থ থাকবে না। আপনার থিমের ডেমো দেখেন না, ওয়েবসাইটের ডেমো দেখেন না? হ্যাঁ অনেক তো ডেমো। ওই ডেমো গুলো একটু দেখতে হবে, ডেমো গুলো দেখে মুখস্থ করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন থিম দিয়ে কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে। ডেমো দেখবেন আর মুখস্থ করবেন। না স্যার বলতেছিলাম যে কোন ধরনের ওয়েবসাইট সবথেকে বেশি চায় ক্লায়েন্টরা, তাহলে স্যার ওগুলো মনে করেন একটু বেশি করে বানালাম। পোর্টফোলিও কোম্পানি ওয়েবসাইট বেশি চলে এখন। পোর্টফোলিও কোম্পানি ল্যান্ডিং পেজ, মানে এক পেজের ওয়েবসাইট যেগুলো আছে। এরপর আছে ও কমার্স আর হচ্ছে জি স্যার বুঝতে। ও কমার্স আর হচ্ছে ব্লগ সাইট, ও কমার্স ব্লগ সাইট। স্যার ব্লগ সাইডে একটু স্যার কনফিউশন আছে স্যার, ব্লগ সাইট কেমন হয়? ব্লগ সাইটে কাজ করলে ব্লগ সাইট কেমন হয় বুঝতে পারবেন। ব্লগ সাইটে কাজ করবেন তো কয়েকদিনের মধ্যে, আর 2 থেকে 3 দিনের মধ্যে ব্লগ সাইট নিয়ে কাজ করবেন। জি স্যার। আজকে হচ্ছে ও কমার্সের অ্যাড দেখতেছি, ও কমার্স কালকে ওজন শেষ করবো, মানে এটা আমাদের ড্রপ শিপিং, অ্যামাজনের ড্রপ শিপিং শেষ করবো কালকে। পরের দিনে আমরা আলটিমেট অ্যাফিলিয়েট প্রো অথবা সময় অ্যাফিলিয়েট প্রো, মানে ওই খাটের মধ্যে অ্যাফিলিয়েট সিস্টেম অ্যাড করা, এটা শিখবো। তারপরের দিনে শিখবো হচ্ছে ফ্রাইডে রেগুলেশনের কাজ।
স্লাইডার রেগুলেশন, লেয়ার স্লাইডার, এরপরে চলে যাবো এলিমেন্টারে। এলিমেন্টার শেষ করে চলে যাবো গ্রুপ সাইড ডিজাইনে। ঠিক আছে? জি স্যার। দেন এটা নিয়ে রাখেন, এটা পাঠিয়ে দিলাম আজকে। কই গেল ইত্যাদি, আপনাদের মেসেজ বক্স দিয়ে দিলাম, ডাউনলোড করে রেখে দেন। আচ্ছা, উডমার্ক থিম আমরা সেট আপ করি। অ্যাভারেজ থেকে থিম, এরপর অ্যাড নিউ, এরপর আপলোড থিম, ব্রাউজ, উডমার্ক কোথায়, উডমার্ক উডমার্ক থিম ইনস্টল। স্যার সব টিম আপলোড করা স্যার প্রায় সেম স্যার, কিন্তু স্যার ব্রিজ টিম তো একটু ভিন্ন কেন স্যার? এই জন্য তো আগাইতে পারে না বেশি বৃষ্টি। বৃষ্টি ভিন্ন না, বৃষ্টি সেম, বৃষ্টি ফাইলটা একটু বড় তো, সিস্টেমে একটু ডকুমেন্টেশনটা একটু আলাদা হইতো। বৃষ্টি একটু সিস্টেম গুলো আলাদা। ব্রিজ টিম মনে হয় নাল করা হয় না। কিন্তু সবগুলো নাম আর ডিভি নামে কোনো থিম আছে কি স্যার? হ্যাঁ, ডিভি, ডিআইভিআই, এই নামে কি কোনো থিম আছে? ডিভি, জি স্যার। ডিভি না, ডিভি আছে। ডিবি স্যার এটা তো মনে হয় বিল্ডার না স্যার? ডিভি থিম আছে, বিল্ডার আছে, ডিআইভিআই এই থিম দেখি থিম কি স্যার, বায়ার রিকোয়েস্টে মাঝে মধ্যে দেখি ওই থিমের কাস্টমাইজেশনের কাজ আসে। ডিবি না, ডিবি, ডিবিটাকে মনে হয় ডিবি বানাই ফেলছে। ডিভি, জি স্যার। বায়ার রিকোয়েস্টে মাঝে মধ্যেই দেখি স্যার ওই থিম নিয়ে ইয়া করে সবাই। ডিভি ওরা ডিটা বি বানাই ফেলছে। এটাকে বড় এই তিনটা তোমার 18 এমবি। ওরা ম্যানুয়ালি আপলোড করা লাগবে। ম্যানুয়ালি আপলোড, পাবলিক HTML, bookmark, WP content, theme, upload, uploaded.
ইম্পোর্ট থিম কি এখান থেকে ইনস্টল নিছিল নাকি আগে? দেখা সেকেন্ড জানি না একটু। অ্যাক্টিভ করে নিয়ে প্লাগইন গুলো অ্যাক্টিভ করে নেবেন। নেট খুব স্লো কাজ করতেছে রে ভাই। ক্লাস শেষ হবে না, নেটের অবস্থা খুবই খারাপ। আমাদের নেট কানেকশন দিলাম, ব্রডব্যান্ড লাইন লাগাইলাম, এখন রিসিভ দিচ্ছে, এখন ফট করে দিলে আবার কারেন্ট চলে যায়, শেষ। আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি দেই, কালকে উডমার্ট থিমের ডেমো ইনস্টল করব, তারপরে উডমার্ট থিম দিয়ে একটা সাইট তৈরি করে ই কমার্সের ড্রপশিপিং, অ্যামাজনের ড্রপশিপিং তৈরি করব। জাস্ট কালকে ধারণা দেব, ঠিক আছে? আর আপনাদের জন্য ই কমার্সের জন্য একটা ভিডিও তৈরি করব, আমি ই কমার্সের জন্য একটা ভিডিও তৈরি করব, অ্যামাজনের জন্য ভিডিও তৈরি করব একটা, আর ড্রপশিপের জন্য ভিডিও তৈরি করব একটা। কিন্তু কালকে আমি আপনাদের ধারণা দেব কিভাবে কি করতে হবে, এটা লাইভ দেখাবো, ঠিক আছে? তাহলে পরবর্তীতে ভিডিও দেখে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কালকে একই সময় একই জায়গায় একই প্লেসে একই কোনো টপিকস নিয়ে, অন্য কোনো টপিকস নিয়ে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম।